চিন্তি, এই চিন্তি, চিন্তি, তোমার ফোনে নেট কতটুকু আছে? এক কাজ করো, আমার ফোনটা ওই সময় চার্জ দিও। দেখা লাগবে না, দেখা লাগবে না। বাদ দাও, তুমি ওইটা চার্জে দিয়ে আসো। হটস্পট লাগবে, হটস্পট অন করছি, তুমি চার্জে দাও। এগিয়ে করে দেয় না আমি ওর পারবো নাকি হ্যাঁ পারবো স্যার আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা। আমি সবাইকে মিউট করছি আসলে। যদি কারো প্রয়োজন হয় হ্যান্ড রেজ করবো, আমি হচ্ছে তার কথা অ্যান্সার করবো। হ্যাঁ। আচ্ছা, এখন তো মিটিং এ বেশি আসে নাই লোকজন। উম, স্যার হ্যাঁ, বলো। স্যার আপনি যে হোমওয়ার্কটা দিলেন ওটার অ্যান্সার কি 25 হ্যাঁ সেন্টিমিটার? হ্যাঁ, দেখাবো দেখাবো, ওইটা দেখাবো, সমস্যা নেই। আমরা একটু 1 মিনিট ওয়েট করি, এখনো মনে হয় অনেকে আসে নাই। আমি একটা গ্রুপে পোস্ট দিই, আচ্ছা, বুঝবে না হয়তো। আসসালামু আলাইকুম স্যার আমরা একটু 1 মিনিট পরে শুরু করি মিটিং, হ্যাঁ আজকে। আচ্ছা, আমরা শুরু করি। আচ্ছা, আমার কথা যদি আটকায় যায় অথবা শুনতে প্রবলেম হয় আমাকে জানাবো আজকে, ঠিক আছে? আচ্ছা, এটা ছিল হোমওয়ার্ক। হ্যাঁ,
আচ্ছা, তোমাদেরকে একটু রেসপন্স নেই আগে। হুম, আচ্ছা, এখন তোমরা সবাই একটু দেখো, মিউট আনমিউট করতে পারবা তোমরা চাইলে। আচ্ছা, এইটার আমি বলছি কি যে যে কোনো জিনিস আমি, জ্যামিতির মেইন জিনিসটা হচ্ছে কনস্ট্রাকশন, ঠিক আছে? তো এখানে কনস্ট্রাকশনটা করে ফেললে আসলে একটা খুবই ইজি, ঠিক আছে? আমি হচ্ছে শেষে একটা হিন্টও দিয়ে দিছিলাম যে আমরা হচ্ছে এইটা যোগ করব, এই যে এইটা যোগ করব, তাই না? এটা যোগ করার কথা আমাদের। এখন ধরো তোমাদেরকে হিন্ট দেই নাই, কেন আমরা এই দুইটা পয়েন্ট যোগ করব দেখো তো। এটা যোগ করলে আমাদের সুবিধা কি? এটা যোগ করলে আমাদের সুবিধা হচ্ছে এখানে একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি না, এবং এই সাইডটা কি হবে, আর এর সমান হবে না। হুম। আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছ আমার কথা? তোমরা রেসপন্স করতে পারো, দেখো। হ্যালো? ওই স্ক্রিন শেয়ার, ও সরি সরি। আচ্ছা, তোমরা আনমিউট করতে পারবে নিজেদের, আমি অ্যালাউ করে দিছি অলরেডি। দেখো, তোমরা কি পারতেছো না আনমিউট করতে নিজেদের? ওকে, ওয়েট। এখন দেখো তো, হয় না? হ্যাঁ স্যার এখন করা যায়। ইয়েস স্যার, করা যাবে। Yes, এখন sir. করা করা যায়। Yes, স্যার। আচ্ছা, ঠিক আছে। Yes, sir. আচ্ছা, দেখি। এখন হচ্ছে মেইনলি আমাদের যে জিনিসটা করতে হবে। আচ্ছা, আমি যা বললাম সেটা শুনছো তো? এইখানে আমাদের হচ্ছে, আমি হিন্ট দিয়ে দিছিলাম যে এইটা হচ্ছে কানেক্ট করতে হবে। এখন আমার কথা হচ্ছে এটা কেন কানেক্ট করবো, আমরা এই দুটো পয়েন্টই কেন কানেক্ট করবো? আমরা তো চাইলে এইটাও কানেক্ট করতে পারতাম, এইটাও কানেক্ট করতে পারতাম, এইটাও কানেক্ট করতে পারতাম, তাই না? এইটাও কানেক্ট করতে পারতাম। আমরা এইটাই কেন কানেক্ট করলাম? এটা কানেক্ট করলে আমাদের সুবিধা কি দেখো। স্যার এখানে একটা এটা সমকোণী কানেক্ট ত্রিভুজ করলে পাওয়া আমাদের যায়। সুবিধা হচ্ছে এই সমকোণী যে আছে। এখানে আমরা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, এবং এই সাইডটাও আমরা জানি, তাই না? আর তাহলে আমরা একটা ইকুয়েশন লিখতে পারি এখানে, দেখো। স্যার, আমরা কিভাবে এই সমকোণী ত্রিভুজ পাচ্ছি এই দুইটা কানেক্ট করলে? কারণ হচ্ছে, এই যে দেখো, এটা স্পর্শক না? এই যে নাম দিয়ে দেই, এ বি হচ্ছে আমাদের ট্যানজেন্ট বা স্পর্শক। ও স্যার, ক্লিয়ার। ট্যানজেন্ট বা জি স্যার, লম্ব স্পর্শক, হয়। তাই না? স্যার, কেন্দ্র তার থেকে মানে আমি স্পর্শকের মধ্যে একটা বিন্দু টানলে 90 ডিগ্রি হবে। এটা এটা তাহলে অবশ্যই 90 ডিগ্রি হবে, তাই না? আচ্ছা, তাহলে এখন জি 90 ডিগ্রি স্যার। যদি হয়, আমরা এটা এই ত্রিভুজটা, এটা হচ্ছে কি, এটা ধরো উচ্চতা, উচ্চতা, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি যে এখানে ইকুয়েশন যদি লিখি, ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। ভূমি স্কোয়ার হচ্ছে 5 স্কোয়ার, প্লাস উচ্চতা স্কোয়ার হচ্ছে কত, এটা হচ্ছে আর, তাই না? রেডিয়াস যেহেতু, আর স্কোয়ার ইকুয়ালস টু, এটা কি এক্স প্লাস আর না? এক্স প্লাস আর হোল স্কোয়ার। তাহলে আমাদের ইকুয়েশনটা দেখি, 525 প্লাস আর স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 2 আর এক্স প্লাস আর স্কোয়ার। এই যে আর স্কোয়ার আর আর স্কোয়ার চলে যাবে কিন্তু ইকুয়েশনের বোথ সাইড থেকে। তাহলে আমাদের কি থাকতেছে, 25 ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 2 আর এক্স। এখন আমরা খেয়াল করি আমাদের যে রেক্টেঙ্গেলটা আছে, হ্যাঁ, সেটার এরিয়া আসলে কি হবে, এই সাইডটা কত, এই যে বৃত্তের ইয়েটা, আমাদের রেডিয়াসটা এটার প্রস্থ না, এক্স। কত? এক্স। এটা এক্স না, আর হবে। আচ্ছা, এক্স এক্স, এই যে এই ছোট বৃত্তটা, এই যে এক্স হবে এটা, তাই না? আর Yes, এই বৃত্ত এবং এই বৃত্ত কিন্তু রেডিয়াস যে সমান এটা কিন্তু বলা নাই, ঠিক আছে? সো কেউ যদি এই দুটো বৃত্তের রেডিয়াস সমান ধরে করো তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, তাহলে এইটা হবে এক্স, আর এইটা কি হবে, এই যে এইটা যেহেতু এক্স প্লাস আর, এটা একটা আর আছে, তাহলে পুরোটা স্যার, কি হলো, এক্স এক্স প্লাস আর আর প্লাস হলো না? আর অথবা x এক্স plus প্লাস 2r। 2 আর। এক্স প্লাস টু আর, তাহলে একটা রেক্টাঙ্গেলের ক্ষেত্রফল কি হবে, এক্স প্লাস 2 আর ইন্টু এক্স। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 আর এক্স, এই যে এক্স স্কোয়ার প্লাস 2 আর এক্স আমরা পেয়েছি কত, 25। অ্যান্সার হচ্ছে 25, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, জি স্যার। তো এইখানে হচ্ছে স্যার আমাদের একটা এখন কোশ্চেন। মানে, স্যার, হ্যাঁ অঙ্কটা বলো। দেখতে একটু স্যার টাফ মনে হচ্ছে, আসলে তো ইজি ছিল। আসলে অনেকটাই ইজি জিওমেট্রি, কিন্তু দেখো আমরা যতগুলো জ্যামিতি করলাম, কোনখানে কিন্তু আমরা এমন কিছু ব্যবহার করি নাই। এই যে এই জ্যামিতিটা করলাম, স্যার হ্যাঁ, এটা কিন্তু একেবারে ইজি। আমি একটু বলি, দেখো, এইটাও কিন্তু আমরা এমন জাস্ট হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতা দিয়ে করছি। স্যার একটু এইটাও আমরা কি করছি,
এই যে এটা তো রং দেখাইছি আর কি। রং দেখানোর জন্য কিন্তু আমাদের খুব বেশি কিছু করা লাগে না, অ্যাঙ্গেল দিয়ে আমরা হচ্ছে সর্বসম দেখাইছি, তাহলে হয়ে গেছে। তারপর এটা কি করছি, ট্রাপিজিয়ামের যেটা, এটা একটু জটিল ছিল অবশ্য। আমি হ্যাঁ, ও আমি মানলাম বাথরুমে যে এটা গেছে, একটু জটিল ছিল। বাথরুমে ক্লাস করতেছে। এত ডেডিকেট না হলেও চলবে, সমস্যা নাই। আচ্ছা দেখো, একটা কোশ্চেন ছিল এবিসিডি হচ্ছে, আমার। একটু 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 আমি একটু বলি। আমি যখন কথা বলবো একটু বলে, কথা বলার পরে আমি স্কোপ দিব, ঠিক আছে? তখন কোশ্চেন করবা। আমি যখন বলি শোনো। আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের কি কাজে লাগছে দেখো তো। জাস্ট কনস্ট্রাকশনটা কাজে লাগছে না? সিমিলার ট্রায়াঙ্গেল বা সদৃশ ত্রিভুজের জিনিসটা কাজে লাগছে না? ইয়েস দেখো স্যার। এই যে এতগুলা আমরা করাইলাম, প্রত্যেকটা এখানে, এইটা না, এই যে একটা দুইটা তিনটা, সবগুলো আমার ন্যাশনালের ম্যাথ। হ্যাঁ, প্রত্যেকটা আমাদের ন্যাশনালের ম্যাথ। কোনখানে কি এমন কিছু পাইছো যে উপপাদ্যটা তুমি জানো না? আমরা কিন্তু সবই মোটামুটি জানি, উপপাদ্য গুলো সম্পাদ্য গুলো সবই জানি, কিন্তু সেগুলো অ্যাপ্লিকেশনটা হচ্ছে আমরা আসলে পারি না। এবং অ্যাপ্লিকেশন থেকে বড় কথা যে আমাদের কনস্ট্রাকশনটা, হ্যাঁ, যে আমাদের অঙ্কনটা করতে হবে। কনস্ট্রাকশনের বাংলা কি, অঙ্কন না? কি বলে হুম। এটাকে? অঙ্কন। তো অঙ্কনটাই কিন্তু আমাদের মেইনলি ইম্পর্টেন্ট। তো একটু জাস্ট চিন্তা করবো যে কোন দুইটা পয়েন্ট জয়েন করলে আমার সুবিধা। আমি একটু রিভিউ দিচ্ছি জাস্ট, আমরা যে কাজগুলো করলাম সেখানে কি করছি। প্রথম একটাই আমরা কি করছি দেখো তো, কনস্ট্রাকশন গুলো একটু রিভিউ করতেছি। প্রথম একটাই আমরা এমন ভাবে, ট্রাপিজিয়াম মানেই আমরা এটাকে কি করতে পারবো, একটা রেক্টাঙ্গেল আর হচ্ছে কিছু ট্রায়াঙ্গেলে ভাগ করতে পারবো। এই ট্রায়াঙ্গেল গুলো আবার কি হবে, রাইট অ্যাঙ্গেল বা সমকোণী ত্রিভুজ, তাই না? আর এটা হবে আয়ত। এই হিসাবে আমার সুবিধা হইলো। প্রত্যেকটাতে একটা প্যাটার্ন দেখো আছে কিন্তু। এখানে কি করছি, এখানে আমরা কি করছি, এই যে সদৃশ ত্রিভুজ বুঝতে হবে আমাকে, দেখে বুঝতে হবে যে কোনগুলো সদৃশ ত্রিভুজ, তাই না? এটা হচ্ছে আমার একটা এই ম্যাথে যেটা কাজে লাগছে। আর কি, কনস্ট্রাকশনে কি করছি আবার, দেখো প্রত্যেক, এই যে চতুর্ভুজ থাকলে কিন্তু আমরা কর্ণ কোথাও না কোথাও আঁকতে হচ্ছেই বেশিরভাগ ম্যাথে, তাই না? এখানেও দেখো কর্ণ আঁকতে হয়েছে। নেক্সট ম্যাথটা, এই যে এইটাতেও কিন্তু আমাদের, আচ্ছা, এইটা না, এই যে এইটাতে কিন্তু আমাদের কর্ণ আঁকতে হয়েছিল না? হ্যাঁ, দেখো এই যে এসি আঁকছিলাম, ঠিক আছে? আবার এই ট্রাপিজিয়ামের ম্যাথটা কি করছি, এরিয়ার ম্যাথ। এরিয়ার ম্যাথও কিন্তু আমরা এখানে কতটুকু কোনগুলোর এরিয়া সমান, হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতা দিয়ে এই যে এইটা আর এইটা সমান, এটা বের করা লাগছে। আবার হচ্ছে এই যে এইটা আর এইটা সমান, এটা বের করা লাগছে। মানে মেইন জিনিস হচ্ছে আমার ফিগারটা দেখে শুরুতে বুঝতে হবে যে কোন দুইটা জিনিস আমরা সমান প্রমাণ করতে চাই। আগে যদি আমরা নাই বুঝি যে কি প্রমাণ করতে হবে, তাহলে কিন্তু আমাদের প্রসিডিউর কখনোই ঠিক হবে না। তো সবার আগে এইটা, ফিগারটা নিজের খাতায় এঁকে তারপর দেখে বুঝবা যে আমাদের প্রসিডিউরের ফার্স্ট স্টেপ কি হইতে পারে, কোন দুইটা জিনিস আমার দেখে সমান মনে হচ্ছে। ধরো সাপোজ আমি এই ম্যাথটা একটু, ধরো আমার এখানে এ ডি কিউ আর হচ্ছে বি ও সি, এই দুটো সমান আমার মনে হচ্ছে। হ্যাঁ, তারপর আমি প্রমাণ করার চেষ্টা করলাম, কিন্তু প্রমাণ হইলো না। এইটা সময়টা আমার লস গেল। ঠিক আছে, এইটা কি আসলেই লস গেল সময়? এইটা প্রমাণ হইলো না মানে কি, আমার অন্য আশেপাশে কিছু একটা দেখবো যে কোনটা বড় হয়েছে। সাপোজ এই জিনিসটা ছোট হয়েছে, এটা বড় হয়েছে, তার মানে এটার সাথে কিছু একটা যোগ করলে এটা সমান হবে। তাহলে আমরা প্রমাণটা করতে পারবো নেক্সট। বুঝছো প্রসিডিউরটা কি? বুঝতেছো আমাদের থট প্রসেসটা কিরকম হওয়া উচিত? বুঝতে হবে যে আমাদের নেক্সট স্টেপে কি প্রমাণ করা উচিত, সেটা একটা জিনিস মাথায় রাখতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে, একটা ম্যাথের এক্সাম্পল দেই। যেমন এই ম্যাথটা আমার লাগবে কি ডিআই, এই যে ডিআই পুরোটা লাগতো। তো আমার এমন ভাবে কাজ করতে হবে যাতে এই পার্টটা এই পার্টটা এই পার্টটা এইভাবে পেয়ে যাই, তাই না? যে ডিএল কিন্তু, এই যে ডিআই যখনই আমি আলাদা করে ফেলবো, দেখো আমি ডিআইটাকে মার্ক করতেছি, তুমি খাতায় ফিগারটা আঁকলা, আঁকে ডিআইটাকে গাঢ় করলা। দেখো তো এখন আমার একটু দেখে সুবিধা মনে হচ্ছে না যে এই ট্রায়াঙ্গেলের সাথে এই ট্রায়াঙ্গেলের একটা মিল আছে? আমি কিন্তু ফোকাসটা এখানে চলে আসছে। বুঝতেছো কি যে আমার থট প্রসেস কিরকম হওয়া উচিত? আমি বলতেছি না যে এইভাবেই ম্যাথ করতে হবে, আমার কাছে মনে হয় যে এইভাবে করলে আমাদের করতে সুবিধা। ঠিক আছে, আচ্ছা এখন তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, বলো। কি জানি কোশ্চেন করতেছিল একটু, কাইন্ডলি এখন কোশ্চেন করো। স্যার ন্যাশনালে যে প্রুফ বেস ম্যাথ গুলা থাকে স্যার, এখন কোনটা প্রুফ করার জন্য কি টেকনিক ইউজ করবো স্যার, ওটাকে একটু সংক্ষেপে বলা যাবে? এই যে আমি যেটা বললাম যে মেইন জিনিস হচ্ছে কনস্ট্রাকশন। শোনো, জিওমেট্রির ক্ষেত্রে আমি একটা জিনিস বলি, আমরা কিন্তু ইন্ডাকশন মেথড অনেকগুলো মেথড দেখছি, তাই না? রাইট, যে প্রুফ করার জন্য। হ্যাঁ, এবং শুধুমাত্র মেথড জানলে কি আমাদের হবে? ধরো একটা অ্যালজেব্রা রিলেটেড ম্যাথ আসছে,
কিন্তু অ্যালজেব্রার বেসিক ফর্মুলাগুলো কাজে লাগবে, প্লাস আমার প্রুফ বেসড মেথড জানতে হবে। ধরো হচ্ছে আমার আহ ধরো ডিভিজিবিলিটির ম্যাথ আসছে, যে এই ডেটা দ্বারা বিভাজ্য হয় কিনা প্রমাণ করো, বা এটার সর্বনিম্ন উৎপাদক বের করো, প্রমাণ করো যে এটা দ্বারা ভাগ যায়। তাহলে আমাদের অবশ্যই ডিভিজিবিলিটি বা কোনটা কোনটা দিয়ে ভাগ যায় এইটার থিওরি জানতে হবে না। তাছাড়া কি আমরা শুধু মেথড জানলে কাজ হবে? তার মানে যে কোনো কিছু প্রমাণ করতে হলে অবশ্যই আমার সেটার মেথড জানতে হবে, প্লাস কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। বুঝতে পারছো? এই জিওমেট্রির ক্ষেত্রে আমি একটা জিনিস বলি, আমরা কিন্তু সারা জীবন জিওমেট্রি স্কুলে যা করে আসছি, হ্যাঁ, সেগুলো সব প্রমাণ ভিত্তিক ছিল না। জিওমেট্রি সারা জীবন সম্পাদ্য উপপাদ্য প্রমাণ করছে না, যে সমান করো এটা সমান এটা, এটা সমান এটা। ইয়েস হ্যাঁ, স্যার। ক্লাসে কিন্তু অলমোস্ট বেশিরভাগ আহ, ইয়া যা করছি জ্যামিতি আমরা ক্লাসে যা করি বেশিরভাগই হচ্ছে প্রমাণ ভিত্তিক। ঠিক আছে? আর জ্যামিতিতে আসলে প্রমাণ ভিত্তিক বা ফাইন্ড ভিত্তিক বলে কিছু নাই। ঠিক আছে? তোমাকে যদি এই যে এক্সাম্পল দেই, উম, তোমাকে আমি বলতেছি যে এই ম্যাথটা সবাই দেখো, আমি বলতেছি ডিএ এর মান নির্ণয় করো। হ্যাঁ, এইটা না বলে আমি যদি বলতাম যে প্রমাণ করো যে এই যে আহ এই ডিএল এবং এলআই সমান, ডিএল সমান এলআই প্রমাণ করতে বলছে, তাহলে আমাদের একই ম্যাথ করতে হইতো না? ডিএল এর মান বের করতে হইতো, এলআই এর মান বের করতে হইতো, করে তারপর সমান দেখাইতে হতো, তাই না? অথবা আমি যদি এখানে বলতাম যে প্রমাণ করো যে এইচ ডিজি আর হচ্ছে ডিএলজি এরা সিমিলার, এটা তো অবশ্যই ডিরেক্টলি হয়ে যাচ্ছে। মানে আমার কথা হচ্ছে জ্যামিতিতে আসলে প্রুফ বেসড বা ফাইন্ড বেসড বলে কিছু নাই। ঠিক আছে? এই যে এই ম্যাথটাই আমি চাইলেই দিতে পারতাম যে প্রমাণ করো ডিএল ইকুয়ালস টু এলআই, তাহলে কিন্তু আমাদের একই কাজ করতে হতো, ফাইনাল অ্যান্সার কিন্তু এই আমরা কিন্তু এইটা 24 পাইছিলাম, 24 না 48, এটা 48 পাইছিলাম, এটা 48 পাইছিলাম, তাই না? এটা কিন্তু আমাদের প্রমাণ করার জন্য ভ্যালু গুলো বের করতে স্যার হতো। 4.8 ঠিক আছে? পেয়েছিলাম। 4.8। 4.8 ওকে, তাহলে 4.8 Yes, বা sir. 4.8 মানে অর্থাৎ সমান দেখানোর জন্য কিন্তু আমাদের এই মানটা নির্ণয় করতে হবে। মানে জ্যামিতিতে আসলে প্রুফ বেস বা ফাইন্ড বেস বলে কিছু নাই। ঠিক আছে? আমরা যে এইগুলো করতেছি, এই যে এখানে দেখো ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, এইখানে যদি তোমাকে আমি এই ম্যাথ দেই যে প্রমাণ করো যে এ ও ডি ও বি ও সি এর ক্ষেত্রফল সমান, প্রমাণ করতে পারবা না। এই প্রমাণটা কিন্তু আমাদের অলরেডি কি, যে ক্ষেত্রফল বের করছি তার প্রসিডিউরের মধ্যে ছিল। এইটার এরিয়া কত ছিল? 2000, সরি, এটার ক্ষেত্রফল পাইছিলাম √2019, √2020। এটার ক্ষেত্রফল পাইছিলাম √2019, √2020, তাই না? তাহলে আমাদের জ্যামিতিতে আসলে ভয় পাওয়ার কিছু নেই। আমরা যে সূত্রগুলো জানি সেগুলো দিয়ে কনস্ট্রাকশন করব। কনস্ট্রাকশন করার সময় কিছু জিনিস খেয়াল রাখবো, যে আমাদের যদি চতুর্ভুজ হয় কর্ণগুলো যোগ করার চেষ্টা করব, বৃত্ত হইলে রেডিয়াস কত ভাবে দেওয়া যায় চেষ্টা করব। তারপর যদি ত্রিভুজ হয় তাহলে সমকোণী, যে যে কোনো একটা ত্রিভুজের ম্যাথে আমরা ফার্স্টেই খেয়াল করব যে সমকোণী ত্রিভুজ আছে কিনা। কোনো সমকোণী ত্রিভুজ থাকলে আমাদের সুবিধা, যেমন এই যে এখানে সহজে একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, আমাদের ম্যাথ সহজ হয়ে গেছে। অথবা ত্রিভুজের মধ্যে খেয়াল করবো যে সদৃশ্য ত্রিভুজ আছে কিনা। ঠিক আছে? আচ্ছা, সদৃশ্যর আগে দেখবা যে আগে দেখবো সর্বসম পাই কিনা কোথাও, সর্বসম বা কনগ্রুয়েন্ট। সর্বসম হইলে কিন্তু আমাদের সব থেকে ভালো, সবগুলো সমান হয়ে যায়, তাই না? সর্বসম যদি না মিলাইতে পারি তাহলে অবশ্যই কোথাও না কোথাও সিমিলার বা সিমিলারের বাংলার জন্য কি ভুলে গেলাম। সদৃশগণী। Similar, সদৃশ, সদৃশ, সদৃশ বা সিমিলার। আগে হচ্ছে সর্বসম দেখবো যে সর্বসম আছে কিনা, যদি সর্বসম না থাকে তাহলে সদৃশ দেখবো। ঠিক আছে? আচ্ছা, নাজিম কি করছেন বলো। স্যার এখানে আমরা কিভাবে বুঝলাম যে এখানে এটা সমকোণী ত্রিভুজ? কারণ হচ্ছে এই যে আমাদের এ বি, এ বিটা কি একটা বৃত্তের সাথে স্পর্শক না? এখানে কি ছেদ করছে নাকি স্পর্শ করছে? দেখো তো, এই যে স্পর্শ পয়েন্ট করে করছে। দিছে না, এই যে পয়েন্ট, স্পর্শকের জি সাথে, স্যার। বৃত্তের স্পর্শকের সাথে কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় সেটার মান কত? 90 ডিগ্রি। ঠিক হুম। আছে? এই জিনিসটা, এই স্যার যেটা বললাম যে প্রুফ করতে তোমার। আচ্ছা, আহসান হাবিব কোশ্চেন করো। স্যার আমি একটা বই দেখেছিলাম যে আমাদের যে গাণিতিক প্রমাণগুলো সুন্দরভাবে গুছিয়ে লিখতে হয়, যাতে টিচার বুঝতে পারে যে আমরা কিভাবে প্রমাণটা করেছি। তো ওখানে কিছু নিয়মও দেওয়া ছিল, কিন্তু নিয়মগুলো আমি বুঝতে পারিনি ওই বইয়ে। স্যার আপনি যদি একটু বলতেন। প্রমাণ কিভাবে গুছায় লিখতে হয়, ম্যাথঅলিম্পিয়াডের বইয়ের কথা বলতেছো নাকি স্যার ক্লাসের বই?
না স্যার, একদম ম্যাথ খুব সুন্দর অলিম্পিয়াড। গুছায় লিখতে হবে ব্যাপারটা এরকম না, ঠিক আছে? আমাদের ম্যাথ অলিম্পিয়াডে যে প্রমাণ আসবে সেটা একদম আমাদের স্কুলের মতো যে দেয়া আছে এটা এত জানি আমরা জানি এইভাবে করতে হবে না। আমি যেভাবে করতেছি না ম্যাথ গুলো, হ্যাঁ, এইভাবে করেই নাম্বার পাইছি, তো তোমরা ওইভাবে করে নাম্বার পাবা, কোনো টেনশন নাই, ঠিক আছে? আর দায় আর সারা স্যার প্রমাণ একটু করতে হবে। হ্যাঁ হ্যাঁ ভাই স্যার, হ্যাঁ বলো। বলছিলাম যে কিছু প্রমাণ তো অনেক বড় বড় হয়, সেখানে এক্সপেরিমেন্টেশন করতে হয়, এছাড়া অন্যান্য কাজগুলো করতে হয়। ওগুলো কি আমার প্রমাণের অংশ হবে না ওগুলো আলাদা অংশ হবে? প্রত্যেকটা অংশই একসাথে, মানে যে ধরো একটা জিনিস প্রমাণ করার জন্য আমাকে এক্সট্রা কিছু প্রমাণ করা লাগতেছে, হ্যাঁ, এটাকে বলে লেমা। লেমা আলাদাভাবে আমরা প্রমাণ করতে পারি চাইলে, ঠিক আছে? কিন্তু এইগুলা তুমি লেমাই প্রমাণ করতে হবে, আমরা আলাদাভাবে দেখাইতে হবে, বাট এমন না। তুমি যখন সলিউশন বুক কোথাও দেখবা খুব সুন্দরভাবে লেখা থাকবে। তো ম্যাথ অলিম্পিয়াড পরীক্ষায় আমাদেরকে যে সব পয়েন্ট আউট করে বোর্ড পরীক্ষার মতো করে লিখতে হবে ব্যাপারটা এমন না। ঠিক আছে, আমি যে যেভাবে করতেছি মোটামুটি এইভাবে করে দিবা, আমার মনে হয় না কোনো সমস্যা হবে, কারণ যারা খাতা দেখে তারাও কখনো এই জিনিস বলে না। আচ্ছা গণিতের আচ্ছা। স্বপ্নযাত্রাতে এমন কিছু লেখা আছে কি? আচ্ছা, জাফর সাদিক কি লেখা আছে, যে গুছায় লিখতে হবে নাকি লিখলেই হবে? মানে এখানে লেখা আছে যে একবারে এত মানে এত উল্টো পাল্টা করা যাবে না, মানে লেখা যাবে না যে স্যার দিকে বুঝতে পারে না, এরকম কিছু একটা লেখা আছে ওই বই। আচ্ছা, এত উল্টাপাল্টা তো অবশ্যই করে, স্যার যদি নাই বুঝে নাম্বার দিবে কিনা, ঠিক আছে? কিন্তু স্যারেরা বোঝার কথা। তুমি এমন, তুমি যেভাবেই লেখো না কেন সিরিয়াল মেনটেন করলেই হয়ে যাবে, ঠিক আছে? ওখানে তো আর পেজের অভাব নাই, আমি এখানে স্ক্রিনে একটা জন্য আমি হচ্ছে একটা জিনিস কেটে আবার দেখাই। তাছাড়া আমার মনে হয় না ওখানে তোমার কখনো এমন কিছু হবে যে স্যারের বুঝতে সমস্যা হবে। তোমার যদি প্রমাণ সঠিক থাকে তুমি নাম্বার পাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি বুক সাজেস্ট করার জন্য আসলে আহ কিভাবে বুক সাজেস্ট করবো আসলে? আমি তো এই যে তোমরা নিজেরা নিজেরা এই করতে পারো যে কোন বুক সাজেস্ট করা যায়, এটা আসলে বিভিন্ন কারণে আমি করতে পারি না, প্লাস আমার আসলে সেরকম এক্সপিরিয়েন্স তো নাই যে কোন বইটা ভালো হবে, কারণ আমি খুব বেশি বই পড়ছি ব্যাপারটা এমন না, ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো ফাহাদ হাসান কি কোশ্চেন বলো? স্যার, আমার অ্যালজেব্রা ভিত্তিক একটা কোশ্চেন ছিল। অ্যালজেব্রা ভিত্তিক কোশ্চেন তুমি গ্রুপে একটু কাইন্ডলি দিবা, আমি হচ্ছে দেখবো অ্যালজেব্রা ক্লাসে সেটা না আলোচনা মানে করা যায় কিনা, এটা অ্যালজেব্রা মানে ক্লাস এখন বাকি আছে। এটা মানে কোনো কোশ্চেন না, মানে একটা মানে নর্মাল প্রশ্ন আর কি। কনসার্ন বলো। মনে হ্যাঁ বলো। মনে করেন হচ্ছে কোনো ভ্যারিয়েবল ভিত্তিক একটা রাশি রয়েছে, ওটার অ্যান্সারে মানে ভ্যারিয়েবলের ভ্যালু ভ্যালুতে যদি ভ্যারিয়েবলটা ইনক্লুডেড থাকে তাহলে কি ওটা কোনো ভ্যালিড অ্যান্সার হবে নাকি ওটা মানে বাতিল অ্যান্সার? আচ্ছা, ধরো এই যে এইটা আমার একটা ইকুয়েশন, ঠিক আছে? এইখান থেকে ধরো আমি, আমার আসার কথা এক্স ইকুয়ালস টু ধরো 9 আসার কথা, ঠিক আছে? কিন্তু তোমার আসছে এক্স ইকুয়ালস টু 2y, সাপোজ। এই ইয়েস। জিনিস তুমি অ্যান্সার লিখে আসলা, তুমি তখন কাটা হবে না। কেন? এক্স ইকুয়ালস টু 2y যদি তুমি এই ইকুয়েশনে বসাও, এখান থেকে ডিরেক্টলি এক্স এর ভ্যালু পাবো, একটা নিউমেরিক্যাল ভ্যালু পাবো, যেখানে আমার ফার্দার যাওয়া পসিবল না, ঠিক আছে? যেমন এই ইকুয়েশনটাই ধরো শুধু এটাই দেয়া আছে, এখান থেকে কিন্তু এক্স এর ভ্যালু নিউমেরিক্যাল ভ্যালু আমি পাবো না, কখনোই পাবো না। একটা দুইটা ভেরিয়েবলের ইকুয়েশন সলভ করার জন্য আমার অ্যাটলিস্ট দুইটা ইকুয়েশন লাগবে, তাই না? হুম। ইয়েস স্যার। এগুলো আমরা অ্যালজেব্রার কাছে আলোচনা করবো, কিন্তু মেইনলি যেটা বলতেছি যে অ্যান্সার হচ্ছে হাইয়েস্ট কত দূর যাওয়া যায় সে তত দূর যাইতে হবে, ঠিক আছে? যদি ভেরিয়েবল দিয়েই অ্যান্সার হয়ে হয়ে থাকে তো তোমার তো আর কোনো কিছু বের করার উপায় নেই, ঠিক আছে? আচ্ছা, স্যার স্যার তাসনিম যদি হোসেন কি কোশ্চেন? স্যার যদি এক আচ্ছা চলক বলো। বিশিষ্ট এক চলক বিশিষ্ট মানে হলো রাশিটা হয় তাহলে কিরকম হবে? এইটা আলোচনা করবো আমি, সমস্যা নেই, অ্যালজেব্রা ক্লাস হবে সেখানে আলোচনা করবো। তাসনিম হোসেন তৌহিদ বলো। স্যার এই যে এই এই বাহুটা আর এটা যে ইকুয়াল, এটা কিভাবে বুঝলাম? কোন বাহু কোন বাহু? আচ্ছা, এই দুইটা বাহু, এই যে দেখো একটা বৃত্ত, এই জন্যই বলতেছি যে ফিগার গুলো ভালোভাবে বুঝতে হবে, এটা একটা বৃত্তের অংশ না? এইটাও রেডিয়াস, এইটাও রেডিয়াস, এই জন্য এরা ইকুয়াল, ঠিক আছে? আচ্ছা, বুঝছি স্যার। সব স্বপনদীপ মহাজান কি করছেন? স্যার আমাদের এই ফাংশন অথবা অ্যালজেব্রা অথবা নাম্বার থিওরির মধ্যে একটা ডাইফোনটাইন ইকুয়েশন আছে, এখন ওইটা একটু এক্সপ্লেন করে দিলে ভালো হয় আর কি একটা ক্লাসে। কোশ্চেনটা গ্রুপে দাও, যদি আলোচনা করার মতো হয় আমি অবশ্যই দেখবো। স্যার ওই টপিকটা কোশ্চেন একটু। কোনটা থাকলে গ্রুপে দিবা, ঠিক আছে? এইটা এখানে ক্লাসে বলা হ্যালো দরকার। স্যার, আচ্ছা স্যার। হ্যাঁ বলো। এটার ইকুয়েশন কি শেখা লাগবে ন্যাশনালের জন্য? বুঝিনি তোমার কোশ্চেনটা। ডায়োফেন্টাইন ইকুয়েশন যেটা আছে ওটা কি ন্যাশনালের জন্য লাগবে?
তোমার কথা খুবই অস্পষ্ট, তুমি একটু মেসেজ দাও আমাকে, আমি মেসেজ দেখবো। তৌসিফ হাসান। উম, আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে আজকে ফাংশন দিব মেইনলি, ঠিক আছে। না, আমি এই কোশ্চেন জানি না, যদি লাগেও আমি আসলে মনে হয় না পারবো পড়াইতে, কারণ আমি নিজে জানি না। যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে আর কি আমার শিখে দেখাইতে হবে, কিন্তু আমি এটা জানি না কিভাবে করে। আচ্ছা দেখি, অনেক কিছুই আছে যে তোমার মনে হয় লাগতে পারে, কারণ 1900 কত সালে আসছে একবার সেটা, যেমন টেইলর টেইলর সিরিজের একটা ম্যাথ আসছিল সেকেন্ডারিতে আমাদের 1919 সালে। হ্যাঁ, টেইলর সিরিজ লাগতো সেটা সলভ করতে। তো টেইলর সিরিজ তো আমরা উঠি মানে বিএসসি লেভেলে উঠে শিখতেছি। এটা কি এখন তোমাদের শিখাবো আমি? সেটা তো আসলে শেখানো ফিজিবল হবে না সবার জন্য, ঠিক আছে। আচ্ছা দেখি, ফাংশন হচ্ছে কিভাবে কাজ করে আর কি জিনিস। এখন কোনটা ফাংশন না, এগুলো ক্লাসের জিনিস, এগুলো নিয়ে আমি এখন মাথা ঘামাবো না। ফাংশনটা কিভাবে কাজ করে এটা আগে বুঝো। ধরো তোমাকে কেউ একজন বললো যে আমাকে যত টাকা দিচ্ছি, আমি তোমাকে কিছু টাকা দিব, তোমাকে কি করতে হবে, সে টাকা 3 গুণ করে 2 টাকা মাইনাস করে আমাকে দিতে হবে। তো আমি যদি 10 টাকা দিই কি হবে, 3 × 10 - 2, তাহলে 30 - 2 = 28। এখান থেকে 28 টাকা চলে আসবে এখানে, তাই না? আমি কিন্তু টাকা বাড়লো, ঠিক আছে। এখন ধরো আমি তাকে 50 পয়সা দিচ্ছি, মানে 0.5 টাকা দিচ্ছি। 0.5 × 3 - 2 কত হয়, 1.5 - 2 -0.5, মানে আমার আরো 1.5 টাকা ধার হয়ে গেল ওর কাছে। তাহলে কিন্তু টাকা কমে গেল আমার। তো ফাংশনে যে সবসময় একটা জিনিস বাড়বে বা কমবে ব্যাপারটা এমন না, অনেক কিছুই হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, এইটা এই জিনিসটা তোমাদের মেইনলি দেখাচ্ছি কি জন্য, যে ফাংশন অনেক সময় রিলেটেড ফাংশন দিয়ে দেয়। যেমন এখানে যেমন আমি 2টা ফাংশন একসাথে দিয়ে দিছি, তাহলে এই যে 10 টাকা গিয়ে এখানে 28 টাকা হয়ে গেল। 28 টাকা আবার এই মেশিনে যখন ঢুকবে, 28² - 2/5 হয়ে যাবে না? হুম, তারপর এটি ক্যালকুলেশন করে যা আসবে সেটা হচ্ছে অ্যান্সার। এইটাকে বলা হচ্ছে f(g)(x), ঠিক আছে। এইটার মানে কি, gx আগে করবো নাকি fx আগে করবো, বলো তো? স্যার প্রথমে আগে জি অফ জিএক্স এক্স আগে করতে করবো, হবে। জিএক্স। জি অফ এক্স। fx করতে হবে। জি অফ এক্স। এইটা আসলে খুবই বেসিক। আমরা হচ্ছে ওই যে ছোটবেলায় ব্র্যাকেটের একটা সিরিয়াল শিখছিলাম না, ওই জিনিস। বদমাস। এখানে আর কিছু না, যে ছোট ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা আগে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই জিনিস খুবই, f(g)(x) আর হচ্ছে g(f)(x), এই দুটো কি একই জিনিস নাকি আলাদা? এই দুটো একই জিনিস আলাদা জিনিস। নাকি আলাদা? আলাদা জিনিস। আলাদা জিনিস। আলাদা জিনিস। এইটাকে বলে হচ্ছে ফব, এটাকে বলে হচ্ছে গফ। সবসময় যে এফ আর জি দিয়েই বলতে হবে ব্যাপারটা এমনও না। ধরো পি আর কিউ দিয়ে বলি, পি অফ এক্স ইকুয়ালস টু সামথিং, কিউ অফ এক্স ইকুয়ালস টু সামথিং, আমরা সেটাকে বলতে পারি পি অফ কিউ, তো কিউ অফ পিও বলতে পারি। পি অফ কিউ কি হবে, পি তারপর হবে হচ্ছে কিউ এক্স, তাই না? আর এইটা হবে হচ্ছে কিউ পি এক্স, ঠিক আছে। সবাই বুঝতে পারছো এই দুটো জিনিস? খুবই সিম্পল। এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? না স্যার। আচ্ছা, না স্যার। এখন হচ্ছে আমরা একদম বেসিক একটা ফাংশনের ম্যাথ করি, খুবই খুবই সহজ। আগে হচ্ছে একটা সহজ জিনিস দেখাই, তাহলে হচ্ছে পরে তোমাদের কঠিন গুলো বুঝতে সুবিধা হবে। সাপোজ আমি বললাম যে f(0) = 5, তারপর f(1) = আচ্ছা, f(1) দেয়া নেই, আমি বললাম হচ্ছে f(2x) = 2x মাইনাস, ঠিক আছে। আমি তোমাকে বললাম f(2024) = কত। এই একদম বেসিক জিনিস সবাই করছো না রিজিওনালের জন্য? হ্যাঁ, Yes, স্যার। এটার সাথে কি সবাই পরিচিত? আমি জাস্ট একটু একদম ছোট না করে দেখাই স্যার। যে কিভাবে করবো। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই, এটা দেখাই দিচ্ছি। f(2x) মানে কি, 2x কি জিনিস, জোড় নাকি বেজোড়? আমার জোড় সংখ্যা, এটা জোড় না 2x? জোর। তো জোড়ের জন্য আমার হচ্ছে এই জিনিস, এই যে 2024 কি এটার মধ্যে পড়তেছে না? স্যার এফ অফ ইয়েস জিরো কি স্যার। -5 হইতে হবে না? না না না, 1012 के এটা x দেয়া আছে, মানে ধরো f(0) হচ্ছে 5 দেয়া আছে। আচ্ছা, আমি একটু কনফিউশন ক্রিয়েট করে দিই, ম্যাথটা তো খুবই সিম্পল, একটু কনফিউশন ক্রিয়েট করে দিই। দেখো, তোমাকে আবার বলছি f(2x - 1) = আচ্ছা এটা তো ইকুয়েশন চেঞ্জ করে দেই,
এফ অফ 2x মাইনাস 2 প্লাস, এটা হচ্ছে এফ অফ 2x মাইনাস 3 প্লাস স্যার 7। এফ অফ ঠিক জিরো আছে, মানে কি? এখন এফ অফ জিরো এটা ডিরেক্ট একটা দেয়া আছে জিনিস, আমি একটা ম্যাথ করাই তারপর তোমরা কোশ্চেন করো, ঠিক আছে? একটা ম্যাথ করাই। ধরো আমি বলতেছি এফ অফ 2024 ইকুয়ালস টু কত বের করতে বলছি। এখন এইখানে কি আমরা এই 1 নাম্বার ইকুয়েশন ইউজ করবো না 2 নাম্বার ইকুয়েশন ইউজ করবো? এক নম্বর এক এক নাম্বার 2 নাম্বার কেন করবো না? কারণ কারণ হচ্ছে 2 নাম্বারটা 2x এর অড আর নিচে প্রথমটা সবসময় আর দুই নম্বরটা নাম্বার বিজোড় বিজোড় সংখ্যার সংখ্যা। জন্য, আর এটা প্রথম সবসময় নাম্বারটা ওয়ার্ড জোড় নাম্বার সংখ্যা। না 2 নাম্বারটা, এইটা আমাদের ইভেন, এটা ইভেন জোড় সংখ্যা, তার মানে অবশ্যই আমরা 1 নাম্বার ইকুয়েশন ইউজ করবো, ঠিক আছে? তাহলে এফ অফ 2024 মানে কি লিখতে পারি? এফ অফ 2022 প্লাস 5 লেখা যায় না? কারণ দেখো এই যে 2x থেকে 2 মাইনাস হয়ে গেছে, ঠিক আছে? তারপর আবার লিখতে পারি এফ অফ 2020 প্লাস 5 প্লাস 5, এফ অফ 2018। এভাবে কি আমরা যোগ করতেই থাকবো? কতক্ষণ যোগ করব? এফ অফ জিরো পর্যন্ত যোগ করতেই থাকবো? না, আমরা দেখবো এখানে হচ্ছে ডিভিজিবিলিটি একটু ইউজ করি। হ্যাঁ, 2024 থেকে কতবার 2 বাদ দেওয়া যাবে? কিভাবে বের করবো? 2 দিয়ে 2024 কে ভাগ স্যার করবো, 2 দিয়ে ঠিক আছে? 1012 কত 2024 পাইলাম? বারো 1012। 1012 বার যাবে। প্রত্যেকটা ধরো একটা স্টেপ। আচ্ছা, আমি একটু কাইন্ডলি এখন সবাইকে একটু মিউট করে দেই। কেউ দরকার হলে হ্যান্ড রেজ করবা, ঠিক আছে? একটু কষ্ট করে সবাই একটু মেনটেন করো, তাহলে হচ্ছে ক্লাস সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, আর যারা অ্যান্সার দিচ্ছে তাদের সবার ভুল হয়েছে, ঠিক আছে? কারোটাই হয় নাই, দেখি। আহ এইটা হচ্ছে আমরা কি করতেছি, ধরো মেশিনের ভেতর দিয়ে প্রতিটা স্টেজে হচ্ছে 5 করে বাড়তেছে, তাই না? এটা হচ্ছে আমাদের ঘটনা। তাহলে এখানে কয়টা স্টেপ লাগবে 2024 থেকে 0 হইতে? প্রত্যেকবার 2 করে কমতেছে। আচ্ছা, তাওহিদ কি কোশ্চেন? স্যার এই যে এখানে এফ অফ 2022 সাথে আবার 5 যোগ করে এটা ইকুয়াল কিভাবে বানাইছেন বুঝিনি। এই কোশ্চেনটা খেয়াল করো। লেফট সাইডে দেখো ব্র্যাকেটের মধ্যে 2 কমতেছে এখানে, তাই না? এবং স্যার 2 কমার জন্য বাহিরে 5 যোগ করতে হচ্ছে, ঠিক আছে? জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। মানে এই লাইনটা বুঝো, আমরা ব্র্যাকেটের ভিতরে 2 কমাইছি আর বাহিরে 5 যোগ করছি। এখন ব্র্যাকেটের ভিতরে কতক্ষণ 2 মাইনাস করা যাবে? 2024 থেকে কতগুলো 2 মাইনাস করা যাবে? 1012টা 2 মাইনাস করা যাবে না? জি তাহলে আমরা বলতে পারি যে এফ অফ জিরোতে আসতে হইলে এই স্টেপ কতবার যাইতে হবে? 1012 বার যাইতে হবে। তাহলে 5 কতগুলো আসবে? 1012টা 5 আসবে 1012টা। না? 1012টা 5 কি যোগ করলে কত হবে? 5 ইন্টু 1012 হবে না? আর এফ অফ জিরো দেয়া আছে কত? 5 দেয়া আছে, এই যে দেখো শুরুতেই দেয়া আছে, তাই না? তাহলে এটা কি হইলো? এফ অফ জিরো বসায় দেই, স্যার আর 5 একবার স্যার বুঝতে প্লাস পারিনি। 18। হ্যাঁ, বলবো আবার বলবো। আর ধরুন 60। স্যার এফ তাহলে অফ অ্যান্সার জিরো হচ্ছে কাজ করতে কিভাবে? 5065, ঠিক আছে? 5065 স্যার এফ অফ জিরো মানেটা কি? আরেকবার বুঝাই যদি তোমাকে এফ অফ জিরো মানে হচ্ছে, এই যে আবার বলতেছি, এই যে আমার মেশিন, হ্যাঁ, এই যে একটা মেশিন নিয়ে আমরা কাজ করতেছি, এই মেশিনের মধ্যে যখন এই মেশিনে আমরা 2x দিব, এই পাশে কি বের হবে? 2x মাইনাস 2 প্লাস 5 বের হবে, ঠিক আছে? প্লাস 5টা এক্সট্রা বের হচ্ছে, ঠিক আছে? যখন আমরা 2x মাইনাস 1 দিব, ঠিক আছে, এই পাশে মাইনাস 1, এখানে কি বের হবে? 2x মাইনাস 3 বের হবে, আর কি বের হবে? প্লাস 7 এক্সট্রা বের হবে। আর একটা এইটা এফ অফ জিরো হচ্ছে আমার এক্সেপশনাল কেস। সাপোজ আমি এখানে 0 দিলে এই পাশে কি বের হয়? 5 বের হয়। বুঝতে পারছো কি হচ্ছে? এই জি এফ অফ স্যার। জিরোর কথা মানে হচ্ছে, আমি যদি তোমাকে একটা ইকুয়েশন বলে দিই যে এক্স স্কোয়ার প্লাস 5y প্লাস 9z ইকুয়ালস টু 7, এখন যদি তোমাকে y ইকুয়ালস টু 3 বলে দেই, তুমি সেটা ডিরেক্টলি ইউজ করতে পারো না? ইয়েস সিমিলারলি স্যার। এফ অফ জিরো ইকুয়ালস টু 5 বলে দেওয়া মানে হচ্ছে এটা আমি ডিরেক্টলি যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, ইয়েস স্যার। এখন হচ্ছে আমাদের মেইন টার্গেটটা এখানে বুঝতে হবে। আমাদের বলছে এফ অফ 2024 বের করতে। আমাদের যে জিনিসটা দেয়া আছে সেটা হচ্ছে 0, আমাদের বের করতে হবে 2024। তাহলে মানটা কমাইতে হবে না? এই যে আমাদের 1 নাম্বার ইকুয়েশনে মানটা কমে যাচ্ছে না এর ভিতরে? হুম, এই স্টেপটা আমরা কতবার রিপিট করতে হবে? 1012 বার। 1012 বার যদি আমরা এই স্টেপটা রিপিট করি, কতগুলো 5 আসবে? 1012টা 5 আসবে। তারপর এফ জিরো বসায় দিলাম, আমাদের অ্যান্সার পেয়ে গেলাম, ঠিক আছে?
আচ্ছা, এখন একটু কোশ্চেন আমি নেই। ইফাজ, বলো কি কোশ্চেন? স্যার তাহলে এই ফাংশন দিয়ে কি আমরা চাইলে কয়েকটা অঙ্ক থাকে, লাইক একটা মেশিনে যদি আমরা 7 টাকা দেই তাহলে এর সাথে এ যোগ করে বি মাইনাস করে এত দেয়, তাহলে এই টাইপের অঙ্কগুলি কি আমরা ফাংশন দিয়ে করতে পারবো? হ্যাঁ, ফাংশন দিয়ে করতে পারবা, সমস্যা নেই। তুমি যদি ফাংশন, যখন তুমি ফাংশন ইউজ করে অভ্যস্ত হবা, তখন তুমি ফাংশন ইউজ করে করতে পারবে। কিন্তু ধরো তুমি কেবল ফাংশন শিখলা, হুম, মাত্রই শিখলা, তুমি কেবল চাইনিজ শিখলা, তুমি চাইনিজে কথা বলতে মানে ক্লাস নিবা নাকি বাংলায় ক্লাস নিবা? বাংলায় ক্লাস নিবো, আমি চাইনিজ পারি কিন্তু অত, কেবল শিখতেছি। ঠিক আছে, তুমি ফাংশন কেবল শিখতেছো, তুমি প্রাইমারিতে না ইফাজ? ইয়েস স্যার। তো ধরো তুমি কেবল ফাংশন শিখতেছো, তুমি ফাংশন ইউজ করে অন্য ম্যাথ করবা, এই জিনিসটা আসলে তোমার জন্য ফিজিবল হবে না। কিন্তু যারা অলরেডি ফাংশন ইউজ করতেছো, একটা ম্যাথে ফাংশনের কোনো উল্লেখ নাই, কিন্তু বারবার একটা জিনিস আমরা রিপিট করতেছি। সাপোজ তোমাকে বলেছে একটা মেশিন আছে, এরকম ম্যাথ করছো না যে একটা মেশিন আছে, সেই মেশিন কি করে, 3 গুণ করে, তারপর হচ্ছে 5 টাকা যোগ করে। তোমার কিন্তু ফাংশনের কোনো কথাই বলে না, কিন্তু তুমি ধরে নিতে পারো এফ এক্স ইকুয়ালস টু 3x + 5, ধরে ম্যাথটা করলে তোমার জন্য ইজি হবে। ঠিক আছে, যারা জুনিয়র আছে এবং সেকেন্ডারি আছে তাদের জন্য এই কথাটা বললাম, যে ফাংশনের কথা উল্লেখ না থাকলেও আমার হচ্ছে ফাংশন ইউজ করতে পারি আমরা চাইলে। ঠিক আছে। ইয়েস স্যার। জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, ওকে। তো এটা হচ্ছে একদম বেসিক জিনিস ফাংশনের। হ্যাঁ, আমরা এখন একটু আস্তে আস্তে ন্যাশনাল লেভেলের জিনিসে যাব। হ্যাঁ, ফ্লোর রুফ একটু নেক্সট করাবো। আচ্ছা, আমি হচ্ছে একটা ভিডিও দিয়েছিলাম ইউটিউবে, হ্যাঁ, সবাই কি দেখছো ভিডিওটা? ইয়েস স্যার। যারা দেখো না নাই, শোনো, এই যে চ্যানেলটা তো সবাই চিনো, রাইট? আমাদের যে ইয়েস পেজ স্যার। থেকে হচ্ছে আমার ইয়েস স্যার। কোর্সের পোস্ট পাইছো, সেই কোর্সের সেই পেজেই হচ্ছে আমাদের চ্যানেলটা আছে। এই চ্যানেলে গেলে হচ্ছে দেখবা 766 নাম্বার কোশ্চেন, এইটা খুবই সুন্দর একটা কোশ্চেন। হ্যাঁ, এবং আমি এটা মোটামুটি ভালো সময় ধরে এক্সপ্লেইন করছি। স্যার এটা বুঝি নাই। রিজনালে যদি আসেও থাকে, এই কনসেপ্টটা আমাদের অবশ্যই ন্যাশনালে কাজে লাগবে, এখানে আমরা যা করছি। আচ্ছা, তো সেম জিনিস আমরা একটু দেখি। ধরো এই ম্যাথটা আমরা করবো, হ্যাঁ, এখন আমাদের বুঝতে হবে যে একটা ফাংশন আমরা আসলে কিভাবে করার চেষ্টা করতেছি। এখানে একটা জিনিস খেয়াল করো, মানে ম্যাথ তো আমরা প্রসিডিউর তো সবাইকে শিখাইতেছি আছে। হ্যাঁ, আমাদের কি বের করতে হবে, f(1) বের করতে হবে। ঠিক আছে, এখন দেখো তো আমাদের এখানে কি হচ্ছে, ভ্যালু কমতেছে, তাই না? হুম, ভ্যালু কমতেছে, বুঝো? আমাদের f(1) থেকে যে আমরা যদি এই ইকুয়েশন বসাবার ইকুয়েশন নাম, ঠিক আছে, f(1) এটা 1-এ পড়বে নাকি 2-এ পড়বে? বলো তো। দুইয়ে পারবে। 2-এ পড়বে, কারণ এটা বিজোড় সংখ্যা। এই যে 2n-1 বিজোড় সংখ্যা না, তার মানে এটা 2-এ পড়বে। এখন ধরো 2 নাম্বার ইকুয়েশন যদি বসায় দেই, তাহলে এটা কি হয়ে যাবে, 2n-1, এটা যদি 1 হয়, এখানে কি আছে 2n-2, 2n-2 কি হয়ে যাবে, 0 হয়ে যাবে না? মানে f(0)+5। আমার দরকার হচ্ছে f(1000), মানে বাড়ানোর চেষ্টা করতেছি, কিন্তু এখানে কি হয়ে যাচ্ছে, ভ্যালুটা কমে যাচ্ছে। এই কাজ করে কি আমার লাভ আছে কোনো? না না। স্যার, লাভ তো নাই। দেখো তো, কোনো লাভ নেই। আমাদের উচিত কি, এফ টু এর এন ভিতরে, মাইনাস এই টু যে ব্র্যাকেটের জিরো ভিতরে হলে কি জিনিসটা হবে? বাড়াইলে আমার সুবিধা। এই টু যে এন দেখো, মাইনাস টু টু এন জিরো মাইনাস হলে ওয়ান কি যদি হবে? 1 হয়, হ্যাঁ হ্যাঁ আচ্ছা। বলতেছি, এই যে 2n-1টা যদি আমরা 1 এর সাথে কম্পেয়ার করি, তাহলে 2n-2 কি হবে, 0 হবে না? মানে তুমি এই ফাংশনে খেয়াল করো, ব্র্যাকেটের ভিতরে 1 কমে গেছে না? ইয়েস স্যার। Yes, sir. ফাংশনের ভিতরে যে ব্র্যাকেটের ভিতরে যে জিনিসটা আছে, এখানে 1 কমে গেছে না? তো আমার যদি ব্র্যাকেটের ভিতরে মানটা কমে যায়, তাহলে কি আমাদের লাভ না স্যার, লাভ তো নাই। আছে কোনো? এটা বাড়লে হচ্ছে আমাদের সুবিধা, তাই না?
স্যার আমার মনে হচ্ছে আপনার কথাগুলো দেখো এই কখনো ফাংশনেও কখনো কমতেছে না ভ্যালু, একটু tough। এই ফাংশনেও ভ্যালুটা কমতেছে। ঠিক আছে, আমাদের কি করতে হবে, ফাংশন দুটো উল্টায় নিতে হবে। স্যার খুব বেশি কি সমস্যা হচ্ছে সবার? জি স্যার। আপনার হ্যালো, কথাগুলো একটু মনে হয় বেশি ফাস্ট হয়ে যাচ্ছে মাঝে মাঝে। আমার সবাই কি এই প্রবলেম ফেস করতেছো? নেটের কোনো প্রবলেমের কারণে মনে হয় আপনার কথাটা ইয়েস স্যার এরকম একটু আগে জয়েন্টের কিছু একটা প্রবলেম ফেস আচ্ছা, একেবারে ক্লাসটা শুধু এরকম হবে, আমি গাইবান্ধায় আসছি। ঠিক আছে, একটু কষ্ট করে আহ, একটু কষ্ট করে সবাই একটু শোনো আজকে, হ্যাঁ? কোনোটা যদি না বুঝে বলবো, আমি রিপিট করবো। ঠিক আছে, ধরো কোনো লাইন হচ্ছে আমার একেবারেই বোঝা গেল না, বললে আমি রিপিট করবো আজকে। একটু আর একটু সময় আছে, একটু কষ্ট করে আজকে এই ক্লাসটা করি। নেক্সট ক্লাস থেকে আবার হচ্ছে ওকে স্যার। আমরা সঠিকভাবে করতে পারবো। আচ্ছা, এখন আমি যেটা বোঝার চেষ্টা করতে 1 - 2, আর f(2n - 1) ইকুয়ালস টু f(2n - 2) +5। এই ফাংশনেও আমার ভ্যালুটা কমে যাচ্ছে, এই ফাংশনেও ভ্যালুটা কমে যাচ্ছে। ভ্যালু কমায় আমাদের লাভ আছে, কারণ কি আমাদের লাগবে হচ্ছে 1 থেকে 1000-এ যাওয়া, মানে বাড়াইতে হবে, তাই না? তাহলে শুরুতে আমাদের কি করতে হবে, এই ফাংশনটা উল্টায় নিতে হবে। এটা যদি আমি উল্টাই, এই যে 1 নাম্বার ফাংশনটা শুরুতে উল্টায় দেই, হ্যাঁ, এটা 1 নাম্বারটা উল্টায় দিলে কি হবে, এই টুটা ওই পাশে নিয়ে যাই, কি হবে তাহলে f(2n - 1) ইকুয়ালস টু f(2n+2)। সবাই কি বুঝতে পারছো কি করলাম? হুম ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, Yes, sir. সেকেন্ড ইকুয়েশনটা আমরা চেঞ্জ করতে পারি। সেকেন্ড ইকুয়েশনে দেওয়া আছে f(2n - 1) ইকুয়ালস টু f(2n - 2) +5। এই দেখো, এই পাশেও কমতেছে, আমাদের বাড়াইতে হবে। তাহলে 5টাকে এই পাশে নিয়ে নিয়ে যাই, কি হয় দেখি। হ্যাঁ, এখানে গেলে f(2n - 2) স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। Yes, স্যার sir. আচ্ছা, কথা শোনা যায় না, কথাগুলো শোনা যাচ্ছে না। একটু তাহলে তাহলে আমি সুইচ করতেছি। Wait. এখন আবার কি হয়ে গেছে? স্যার আপনার হ্যাঁ, কথা এখন একদমই শোনা যাচ্ছে আমার কথা? এখন শোনা জি যাচ্ছে? জি শোনা জি যাচ্ছে। স্যার। স্যার জি একবার স্যার, একটু আলহামদুলিল্লাহ। রিপিট করেন। আচ্ছা, আমি রিপিট করতেছি, সমস্যা নাই। আমি নেক্সট ক্লাসে তাহলে একটু লেন্দি নিবো, হ্যাঁ, কারণ আজকের ক্লাসটা আসলে আমাদের কিছু সময় নষ্ট হয়েছে। নেক্সট দিন যদি আমি 9:30 থেকে ক্লাস শুরু করি, কারোর সমস্যা আছে? নো স্যার। নো স্যার। নো No, স্যার। sir. নো স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটু আজকের ক্লাসটা একটু কষ্ট করে, আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে এখানে যে ইকুয়েশন গুলো দেওয়া আছে, আমার এখানে ভ্যালু গুলো কি হচ্ছে, কমে যাচ্ছে। কিন্তু ভ্যালু কমায় আমাদের কোনো লাভ নেই। ঠিক আছে, আমাদের কি করতে হবে, ভ্যালুটা বাড়াইতে হবে। এই জন্য আমরা ফাংশন গুলো উল্টায় নিলাম। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? এখন হচ্ছে স্যার দেখো, 1 নাম্বারের এফ অফ ক্ষেত্রে ওয়ান কিভাবে এফ অফ বাড়ছে? ওয়ানে কি আমরা, এই যে দেখো, আমার কিন্তু ব্র্যাকেটের ভিতরের ভ্যালু নিয়ে কাজ করতে হবে, বাইরে না। আমাদের এই যে এটা
এক নাম্বার ইকুয়েশন 2n থেকে 2n মাইনাস 1 হয়ে যাচ্ছে, ভ্যালুটা কমে যাচ্ছে না? সেকেন্ড ইকুয়েশন 2n মাইনাস 1 থেকে 2n মাইনাস 2 হয়ে যাচ্ছে, ভ্যালুটা কমে যাচ্ছে না? এই জন্য আমরা উল্টায় কি ইয়েস করছি, স্যার। ভ্যালুগুলো বাড়ায় নিছি। এই যে 2n মাইনাস 2 থেকে 2n মাইনাস 1 মানে কি, আসলে এক প্লাস হয়ে যাচ্ছে না ভিতরে? এখানেও সেম, এক প্লাস হয়ে যাচ্ছে, এই হ্যাঁ, জন্য আমরা এই বুঝতে কাজটা পারছি করছি। বুঝতে বুঝতে পারছো? পারছি। আচ্ছা, আর ইয়েস এফ অফ স্যার। 1 থেকে যদি আমরা খেয়াল করি, এফ অফ 1 কি ইকুয়েশন 1 এ পড়বে না 2 এ পড়বে? 2 এ পড়বে, কারণ বিজোড় সংখ্যা, তাই না? হুম, জি দেখো ব্র্যাকেটের ভিতরে তাহলে 2n মাইনাস 1 যদি 1 হয়, 2n কত হবে? 2 হবে না? এফ অফ 2 প্লাস 2। এখন এইটা আবার কিসে পড়বে? সে এক নাম্বার ইকুয়েশনে পড়বে। তাহলে কি হলো, এফ অফ 2n মাইনাস 2 হচ্ছে 2, তাহলে 2n মাইনাস 1 কি হবে? 3 হবে না? এক যোগ হচ্ছে না এখানে? তাহলে এফ জি অফ 3 প্লাস 2 মাইনাস 5। এখন কি আমরা, এখন দেখো তো আমরা কি এইভাবে একবার একবার করে করব পুরাটা? তার থেকে আমাদের একটা স্যার আমরা ইজিয়ার নো ওয়ে এটা স্যার। আছে, দেখো পাচ্ছি না। আমরা এখানে চাইলে স্যার আরেকবার একটু রিপিট করবেন স্যার, দুইটা বুঝতে ইকুয়েশন পারিনি। মিলে একটা ইকুয়েশন করতে পারবো। মানে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে এফ অফ 1, এখান থেকে এফ অফ 2 এ যাওয়ার জন্য আমাদের 2 নাম্বার ইকুয়েশন ইউজ করতে হচ্ছে, আবার 2 থেকে এফ অফ 3 তে যাওয়ার জন্য আমাদের 1 নাম্বার ইকুয়েশন ইউজ করতে হচ্ছে। বারবার সুইচ করে করে ইকুয়েশন ইউজ করতে হবে, এটা একটু ডিফিকাল্ট মনে হচ্ছে না? হুম তো আমরা চাইলে একটা ইয়েস কাজ করতে স্যার। পারি, দুইটা ফাংশন মিলাই একটা ফাংশন বানাইতে পারি। যেমন এই যে দেখো, এই ফাংশনে এফ অফ 2n মাইনাস 2 আছে, দেখো, আচ্ছা সরি, এফ অফ 2n মাইনাস 1, এই যে এফ অফ 2n আছে, এইখান থেকে এইখানে বসায় দেওয়া যায় না? দেখো তো। হুম, এই 2n মাইনাস 2 কে আমরা এখানে যদি বসায় দেই, এটাও জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা না? হুম ইয়েস স্যার। বুঝো? তাহলে আমরা এটাকে বলতে পারি যে এই যে এফ অফ 2n, এটাকে বলতে পারি এফ অফ 2n মাইনাস, এই 2n মাইনাস কি হয়ে যাবে, আরো এক প্লাস করি, প্লাস 1 হয়ে যাবে না? -5 প্লাস 2। এই লাইনটা কি সবাই বুঝছো কি করলাম? না স্যার। আবার বলি, দেখো আমরা দেখলাম যে এই যে ব্র্যাকেটের ভিতরে জোড় সংখ্যা থাকলে সেখানে এক যোগ করে -5 করতে হয়, তাই না? এই যে ব্র্যাকেটের ভিতরে জোড় সংখ্যা আছে না 2n, হুম সেটার সাথে এক যোগ করে -5 করছি। বুঝতে পারছো? আর প্লাস 2 তো আগে থেকেই আছে, এই প্লাস একযোগ করে -5 করলাম বলতে বুঝলাম না। এই যে এক নাম্বার ইকুয়েশনটা খেয়াল করো, আমরা ব্র্যাকেটের ভিতরে এক ভ্যালুটা হচ্ছে এক বাড়াচ্ছি, তাই না? 2n মাইনাস 2 থেকে 2n মাইনাস 1 করলাম, ও হ্যাঁ, এবার যার বুঝতে ফলে পেরেছি। ব্র্যাকেটের ভিতরে এক বাড়ছে, এবং ব্র্যাকেটের ভিতরে এক বাড়ানোর জন্য ব্র্যাকেটের বাহিরে -5 হয়েছে। এই বুঝতে যে পেরেছি। এইটাও আমাদের এই কেস করতেছে না? তার মানে 2n টাকে 2n প্লাস 1 লিখলে কি হয়, -5 চলে আসবে, প্লাস 2 হয়ে যাবে। হুম তাহলে এটাকে আমরা লিখতে পারি এফ অফ 2n মাইনাস 1 ইকুয়ালস টু এফ 2n প্লাস 1 মাইনাস 3। ঠিক আছে? এইটার সুবিধা কি দেখো, এইটার সুবিধা হচ্ছে এইখানেও আমাদের বিজোড় সংখ্যা, এইখানেও আমাদের বিজোড় সংখ্যা, তার মানে আমরা এফ অফ 1 থেকে যখন শুরু করব, এরপর এফ অফ 3 পাবো, সেখানে আবার একই জিনিস অ্যাপ্লাই করা যাবে। একই জিনিস অ্যাপ্লাই করা গেলে আমাদের সুবিধা না? তাহলে আমরা দেখবো যে কতবার একই কাজ করা যাবে, তখন আমরা ওই গুণ ভাগ করব। বুঝতে পারছো সবাই কেন এই হুম কাজটা করলাম? সবাই বুঝছো? আচ্ছা, তাহলে এই ম্যাথটা করে ফেলি। আমরা বের করতেছি হচ্ছে এফ অফ 1, এফ অফ 1, এফ অফ 1 কি হবে, এফ অফ 3 মাইনাস 3, অথবা এফ অফ 5 -3 -3। তার মানে এখানে এই প্রসিডিউর কতবার রিপিট করা যাবে? 1000 স্যার ভাগ 2, 1000/2। 1000 ভাগ 2 500 বার রিপিট করা যাবে, তাই না? স্যার এখন 500 বার ওটাও রিপিট করলে সেম। কিন্তু 1001 হয়ে যাবে, তাই না? তাহলে 499 বার করতে হবে এই কোশ্চেন রিপিট, এই প্রসিডিউরটা রিপিট করতে হবে। ঠিক আছে? ইয়েস স্যার। সবাই কি বুঝছো এই পার্টটা? ইয়েস স্যার। তাহলে এফ অফ, তাহলে এই জিনিসটা 499 বার রিপিট করলে কি হবে, 999, এফ অফ 999 -3 ইন্টু 499, আর হচ্ছে, হ্যাঁ এটাই তো, তাই না? এই ইয়েস প্রসেসটা স্যার। কিন্তু আমরা 499 বার রিপিট করলাম, বুঝো? ইয়েস স্যার। 499 বার রিপিট করার ফলে একের সাথে কত যোগ হইলো, 499 গুণন 2 যোগ হয়ে এই একের সাথে যোগ হয়ে আমরা এই যে 999 পাইছি। তাহলে দেখো এফ অফ 999, এখান থেকে এখন আমরা এক স্টেপে এভাবে 1000-এ যাইতে পারি। কয় নাম্বার ইকুয়েশন ইউজ করব? 2 স্যার নাম্বার ইকুয়েশন 2। ইকুয়েশন, এই যে ইকুয়েশন 2। এখানে তাহলে এফ অফ 1000 হয়ে যাবে, কি হবে তারপর +2 মাইনাস এইটা কত আসে, 1500 থেকে 3 বাদ দিলে 1497। ঠিক আছে? তাহলে এফ অফ 1000 কত, 10, এই যে দেয়া আছে, এটা আমরা ডিরেক্টলি বসাতে পারবো 10
প্লাস 2 মাইনাস 1497। ঠিক আছে, তাহলে এটা কত হইলো? মাইনাস 1485। এটা অ্যান্সার। সবাই কি বুঝতে পারছো একটা? ইয়েস হুম, স্যার। আচ্ছা। যদি কনফিউশন লাগে একটু ভিডিওটা কাইন্ডলি আবার দেখবা তোমরা, যে এখানে এখানে যে যে কোশ্চেন আসা পসিবল সবই আমি অ্যান্সার করছি। ঠিক আছে, তো যদি স্যার আরো কারো 10 কোনো কোশ্চেন আসলো থাকে একটু। কিভাবে? এই যে আমরা ফাইনাল ইকুয়েশন কি বানাইছি, এই যে 3 নাম্বার ইকুয়েশন, এই ইকুয়েশন ইউজ করেই তো আমরা ম্যাথটা করলাম। এই যে এই ইকুয়েশন। ঠিক আছে, আমরা এবার দুইটা বুঝলাম। ইকুয়েশন কম্বাইন করে একটা বড় ইকুয়েশন বানাইছি। ঠিক আছে, না স্যার এই যে 10 বড় আসলো বড় কিভাবে? ইকুয়েশন, 10 প্লাস 2 মাইনাস। এই যে 10 দেয়া আছে, এই যে এই ভ্যালুটা দেয়া আছে, এই যে f of 1000 হচ্ছে 10। ও ইয়েস এইটাতে স্যার, আসার মনে জন্যই তো পড়ছে। আমরা এত কাহিনী করলাম। ইয়েস আমাদের স্যার। মেইন টার্গেট তো এইটাই যে f of 1000 আনা, তাই না? এটার জন্যই তো এত কাজ করলাম। এটা ভ্যালু আমরা ডিরেক্টলি বসাইতে পারবো। বুঝছো সবাই? আমাদের মেইন টার্গেট হচ্ছে যেই ভ্যালুটা দেয়া আছে সেইটাতে যাওয়া, এবং সেটাতে যাওয়ার জন্য সাথে এক্সট্রা কি আসছে, এই যে এই জিনিসটা এক্সট্রা আসছে। বুঝতে পারছো সবাই এই টাইপের ম্যাথ গুলো? ইয়েস স্যার স্যার। এই আচ্ছা, ম্যাথটা কোন এখন হচ্ছে ক্যাটাগরি? আমরা একটা, এইটা তোমরা বলতে পারো হচ্ছে জুনিয়র, জুনিয়র ক্যাটাগরির জন্য রিকমেন্ডেড আর কি। জুনিয়র বা সেকেন্ডারিতে এত সহজ আসবে না, আসলে আর একটু ঘুরে পেঁচায় দিবে আর কি। কিন্তু কনসেপ্ট এইটাই, যে আমাদের মেইন টার্গেট হচ্ছে বাড়াইতে হবে নাহলে কমাইতে হবে। ঠিক আছে, আচ্ছা স্যার এটা কি জুনিয়রের ন্যাশনাল উপযোগী? আচ্ছা। এইটা আমার নিজের বানানো করছে, এটা যে করলো এটা আমি নিজে বানাইছি। আচ্ছা, ফ্লোর রুফ ফাংশন আমাদের এখন চিন্তা হবে, ফ্লোর আর রুফ ফাংশন। আচ্ছা, এইটা হচ্ছে ন্যাশনালের কোশ্চেন, সম্ভবত 24-এর, ইয়েস রাইট? স্যার। ইয়েস আচ্ছা, স্যার। এইখানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আজকে শিখবে তোমরা, যে হচ্ছে মানে ম্যাথমেটিক্যালে আসলে সংখ্যাকে কখনোই নর্মালি চিন্তা করা যাবে না। যেমন এখানে হচ্ছে বাস্তব সংখ্যা, আমরা নর্মালি সংখ্যা বলতে বুঝি 1 2 3 4 5, মানে কি এইগুলো আসলে কি জিনিস? ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, তাই না? তোমাকে কি এখানে বলছে যে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল না নাম্বার কি কিছু স্যার। বলছে? বলছে রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার কিন্তু মাইনাসও হইতে পারে, তাই না? ফ্র্যাকশনও হতে তারপর পারে, হচ্ছে 3/5ও হইতে পারে। ইরেশনাল এমনকি ফ্র্যাকশন আবার হতে পারে। ইরেশনালও হতে পারে। ধরো 3.1235 পূর্ণপণিক, এগুলোও কিন্তু আমাদের বাস্তব সংখ্যা। ঠিক আছে, আবার ধরো √3, এটাও কিন্তু বাস্তব সংখ্যা। তুমি যতগুলো সংখ্যা চিনো, সহজ কথা, যত সংখ্যা চিনো সবই বাস্তব সংখ্যা, কোনটা খালি অবাস্তব? কমপ্লেক্স নাম্বার মধ্যে সবই স্যার বাস্তব আই সংখ্যা। অবাস্তব। এই যে √এর মধ্যে -1 থাকলে এটাও অবাস্তব, বাকি সবই বাস্তব সংখ্যা। ঠিক আছে, তো ইনফিনিটিও তো আমাদের একটা অবাস্তব। টেন্ডেন্সি হচ্ছে যে কোনো ম্যাথ দেখলে আমরা কি করি, যে 1 2 3 4 দিয়ে হিসাব করি। ঠিক আছে, তো আমিও ফার্স্টে এই ম্যাথটা দেখে ভাবছিলাম যে কোনো অ্যান্সার নাই, কারণ আসলে এখানে কোনো ভ্যালু বসানো যায় না। কিন্তু আসলে এখানে স্বাভাবিক সংখ্যা বলে নাই, বাস্তব সংখ্যা বলছে, এখানে নেগেটিভ নাম্বার দিয়ে একটা অ্যান্সার আসে। ঠিক আছে, এই জন্যই হচ্ছে এই জিনিসটা এত ইম্পর্টেন্ট, যে পরীক্ষায় সংখ্যা বলছে জন্য যে আমরা শুধু 1 2 3 4 হিসাব করবো ব্যাপারটা এমন। নেগেটিভ নাম্বারও হিসাব করতে হবে, ভগ্নাংশও হিসাব করতে হবে, রিকারিং ফ্র্যাকশনের হিসাব করতে হবে, মানে পূর্ণবর্ণিকও হিসাব করতে হবে। ঠিক আছে, স্যার রুট এখানে নাম্বারও কি হিসাব করতে এক্স হবে। অফ এক্স বুঝিয়েছে? এখানে যেটা বুঝাইছে বুঝবো, এটা হচ্ছে ফ্লোর ফাংশন। ঠিক আছে, আর ফ্লোর ফাংশনের কাজ কি? ধরো আমি 3.5 বললাম, এটাকে 3 করে ফেলবে, তাই না? ইয়েস স্যার। এখন এইখানে একটা বোঝার ব্যাপার আছে, ফ্লোর ফাংশন ভ্যালু কমায় নাকি বাড়ায়? ভ্যালু ফ্লোর কমায়। ফাংশন ভ্যালু সময়। কমায়। কমায়। তাহলে আর কমায়। নেগেটিভ নাম্বারে যখন আমরা ফ্লোর ফাংশন করব, ধরো 3 -3.5 এর ফ্লোর করলে তখন কি পাবো? বাড়বে স্যার। -4। বাড়বে না, নেগেটিভ। -3 4। -4 হবে। এটা কি -4 কমতেছে না বাড়তেছে? স্যার কমতেছে। কমতেছে। এটাও কিন্তু কমতেছে। ঠিক আছে, তো আচ্ছা। এইখানে আসলে এটা কিভাবে মনে রাখবা সহজে, আমরা নাম্বার সংখ্যা রেখা পড়ছি না, 0 1 2 3 4 -1 -2 -3। ফ্লোর ফাংশন কি করে, মধ্যে যে কোনো একটা স্পেসে ধরো আমি আটকা পড়ছি, আমি কি করব, এর বাইরে গিয়ে যে ইন্টারজারটা পাবো সেখানে চলে যাবো। কথাটা বুঝতে পারছো? দুইটি ফ্লোর ফোর। ফাংশন হচ্ছে বাইরে যায়, আর রুফ ফাংশন যেটা, রুফ ফাংশন, এটা ডানে যায়। সহজভাবে মনে রাখবা, ফ্লোর ফাংশন কি করে, বাঁয়ে যায় বা কমায়, আর রুফ ফাংশন কি করে, ডানে যায় বা বাড়ায়। তাহলে স্যার ফ্লোর ফাংশনটা সিলিং ফাংশন কিছু বলে, সিলিং ফাংশন। এই যে সিলিং ফাংশন, সরি সিলিং ফাংশন আবার কি জিনিস, সিলিং কি?
স্যার ফ্লোর আমি আর স্যার রুফ করছি। এটাকে রূপ সিলিং ফাংশন বলে, রূপ রুফ ফাংশন ফাংশনকে বোঝানো হচ্ছে। ওই তো রুফ আর সিলিং তো সিলিং হচ্ছে ফাংশন রুফ একই 3, কথা। রুফ আর সিলিং একই না? জি স্যার। এই যে এটাই হচ্ছে তাহলে রুফ ফাংশন বা সিলিং ফাংশন, আর এটা হচ্ছে ফ্লোর ফাংশন। ফাংশন দুইটার জিনিস বুঝছো, এগুলো কিন্তু বাংলা নেই, স্যার এখানে এইভাবে কি ইউজ করে। দুইটি ফ্লোর ফাংশন? হ্যাঁ, এখানে দুইটি ফ্লোর ফাংশন আমি দেখাচ্ছি, ম্যাথটা করে দেখাবো, কিন্তু সেটার আগে আমাদের বুঝতে হবে ফ্লোর ফাংশন আর রুট ফাংশন কিভাবে কাজ করে, ঠিক আছে? আচ্ছা, আমি যদি বলি যে ফ্লোর 5√3, হ্যাঁ, এইটা কত হবে বলতে পারবা কেউ? 5 5 নো আসলে স্যার, 5 6 না, না আরেকটা ঝামেলা আছে। এটা হচ্ছে স্যার হ্যাঁ, 7 যাদের কাছে ক্যালকুলেটর আছে এই ভ্যালুটা ক্যালকুলেটরে বসাও তো, 5√3 এর স্যার অ্যাকচুয়াল একটু ভ্যালু কত আসে? স্যার 7 হ্যাঁ, হবে ফ্লো। 7 পয়েন্ট সামথিং আসে না? তার মানে ইয়েস এটাকে স্যার। ফ্লোর করলে কি পাবো? 7 পাবো। আর রুফ করলে কি পাবো? স্যার 8 8। পাবো। আচ্ছা, -5√3 কে ফ্লোর স্যার করলে কি পাবো? 5√3 8 পয়েন্ট সামথিং আসে, 8.66 সামথিং। 8.66 জি আসে। স্যার 8.66 আসে। তাহলে এটাকে ফ্লোর করলে জি পাবো স্যার 8, আর হচ্ছে সিলিং করলে রুফ 9 করলে হচ্ছে রুফ করলে 9। রুফ করলে 9 রুট পাবো, করলে ঠিক 9। আছে? আর স্যার রুফ মাইনাস করলে 9। 5 এর মধ্যে যদি মাইনাস থাকে তাহলে 8 এর ক্ষেত্রে মাইনাস, আর 9 এর ক্ষেত্রে মাইনাস আচ্ছা, এটা কি হবে বলো? দিয়ে যাবে স্যার। -5√3 এটাকে ফ্লোর করলে কত পাবো? স্যার -9 ফ্লোর -9 করলে -9 এবং সিলিং -9। করলে -8। ভেরি জাস্ট গুড, এই সোয়াপ জিনিস হয়ে বুঝে যাবে। থাকলে এখন এই ম্যাথ আমরা পারবো। দেখো, এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে, ফ্লোর অফ এক্স, ফ্লোর অফ এক্স ইকুয়ালস টু বলা আছে 2024। কথাটার মানে কি? দেখো, এই এক্স এর ভ্যালুটা কি রকম হইতে পারে? ফ্লোর অফ এক্স সবসময় 2024 হতে পারে, আবার 2024 সামথিং হতে পারে। এখন ফ্লোর এক্স এর ভ্যালুটা কিরকম হয় এটা একটু বুঝো। ফ্লোর এক্স মিনিমাম কি হবে? ফ্লোর এক্স মিনিমাম হবে হচ্ছে এক্স, দুটো জিনিস বলবো একটু দেখো তুমি বুঝো কিনা। ফ্লোর এক্স মিনিমাম হচ্ছে এক্স, আর ফ্লোর এক্স ম্যাক্সিমাম কি হবে? এক্স প্লাস x.99 0.999। এই দুটো লাইন কি সবাই বুঝছো? না স্যার। yes sir ইয়েস স্যার। ধরো আমি বললাম, ধরো, আচ্ছা, প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস হবে। এটা প্লাস কেন? মাইনাস নাকি? আচ্ছা, দাঁড়াও আমি একটা করি তাহলে বুঝে যাবে। এটা এটা হবে 0.999। ধরো আমি বললাম ফ্লোর অফ ফোর ইয়েস পয়েন্ট স্যার, নাইন তাহলে নাইন ঠিক নাইন আছে। এটা কি হবে? 4 হয়ে যাবে না? তার মানে yes sir কোনো ইয়েস কিছু স্যার। ফ্লোর করলে সেটার মিনিমাম ভ্যালু হবে সেখান থেকে 0.999 মাইনাস। আর যদি ম্যাক্সিমাম হিসাব করি তার মানে কি? ফ্লোর অফ 4 হচ্ছে 4। স্যার মানে কোনো এখন ঠিক আছে। কিছু ফ্লোর করলে সেটার ভ্যালু কি বাড়তে পারে? স্যার স্যার অবশ্যই আমার মনে ভ্যালুটা হয় কমবে, রাইট? হয় কমবে, না হলে কনস্ট্যান্ট থাকবে। হাইয়েস্ট কত কমবে? স্যার এখানে তো আচ্ছা, স্যার এখানে হাইয়েস্ট তো কত কমবে? 0.9999। স্যার এখানে তো 4.999 তো বলো। এর থেকে বড়, তো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে এক্স প্লাস হ্যাঁ, 0.999 হলে ভালো হতো না? না না ম্যাক্স দেখো, ফ্লোর করলে কি আমরা আর 4.99 পাচ্ছি? ফ্লোর করলে তো ও আমরা না 4ই স্যার, পাচ্ছি। না স্যার। মান তো কমে যাবে এই যে সেক্ষেত্রে। এইটা হচ্ছে ম্যাক্সিমামের কেস, আর এইটা হচ্ছে মিনিমামের কেস। দেখো, ও আচ্ছা এই আচ্ছা, ভ্যালুটা কমে থ্যাংক যাচ্ছে ইউ না? স্যার। বুঝছো? আচ্ছা, এখন ওকে, মেন জিনিস বুঝতে হচ্ছে আমি পেরেছি। যেটা বোঝানোর চেষ্টা করতেছি, কোনো কিছু ফ্লোর করি বা রুফ করি, দেখো রুফ করলেও কি হবে? রুফ মিনিমাম হবে হচ্ছে এক্স, আর রুফ ম্যাক্স হবে কি? এক্স প্লাস 0.999। মানে কোনো কিছু ফ্লোর করি বা রুফ করি, কোনো কিছু ফ্লোর করি বা রুফ করি, জিনিসটার সাথে হাইয়েস্ট এক যোগ হবে না? একের বেশি কি যোগ বিয়োগ হইতে পারে? কখনোই। না। না স্যার। তার মানে এই যে এই জিনিসটা আসলে কি, দুইটা মোটামুটি ক্রমিক নাম্বারের গুণ করে কখন 2024 পাবো, সেটা করলে আমরা অ্যান্সারটার কাছাকাছি যাইতে পারবো, রাইট? এটা কি সবাই বুঝছো? জি জি স্যার। ক্রমিক নাম্বার হইতে হবে আমি বলি নাই, আমি বলছি মোটামুটি ক্রমিক হইতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন যে কোনো ন্যাশনালে যারা যাচ্ছ সবাইকে কি করতে হবে? একটা জিনিস জানতে হবে যে এক্স স্কোয়ারের ভ্যালু দেখে চিনতে হবে। যেমন 2024 দেখে কি কেউ কিছু চিনতেছো? 2024 কি জিনিস? স্যার 45 স্কোয়ার হচ্ছে 2025। 2024 হচ্ছে 45 স্কোয়ার 45 মাইনাস 1। স্কোয়ার -1।
আচ্ছা, তাহলে আমরা যদি এক্স এর ভ্যালু এখানে 45 দেই, সাপোজ এক্স এর ভ্যালু 45 দিলাম, তাহলে কোনোভাবে কি আমরা এটাকে 4 করে করে গুণ করে 2024 আনতে পারবো? কারণ দেখো, ফ্লোর অফ 45 গুণন ফ্লোর অফ 45 কি হয়ে না যাবে? স্যার, এটা 2025 2025 হবে। হয়ে যাবে না? 25 হয়ে যাবে স্যার। হ্যাঁ, তার মানে আমরা একটা জিনিস বলতে পারি 2025 হবে। যে এক্স লেস দেন 45। আমরা বলতে পারি এক্স লেস দেন 45। ইয়েস স্যার। Yes, sir. Yes, sir. ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা এইখানে কি বসাবো, দেখি বসায় দেখি যে কি হইতে পারে এইখানে। হ্যাঁ, এখানে কিন্তু মিলবে না, আমি আগেই বলে দিচ্ছি, কোনোভাবেই মিলবে না এটা। দেখো, 45-এর যে কোনো কিছু ফ্লোর করলে, এই যে এক্স লেস দেন, এইটারে ফ্লোর করলে আমরা কি পাবো? 44 পাবো না? Yes, sir. হুম, Yes, দেখো, এক্স এর ভ্যালু 45 থেকে বড়, তাহলে এক্স ম্যাক্স ফ্লোর করলে মানে হাইয়েস্ট ভ্যালু পাবো 44, তাই না? হ্যাঁ, yes, sir. 44 আর 45 গুণ করে দেখো তো কত আসে। সবাই দেখো কত আসে। স্যার 1980। 1980 1980 আসছে। তার মানে আমরা এই যে এইটা হিসাব করার চেষ্টা করতেছি, এখানে আমরা যাই করি না কেন, এই ভ্যালুটা যদি আমার 44 হয়ে যায়, এর সাথে কি আমরা, এখানে তো হাইয়েস্ট 45, কারণ কি ফ্লোর করলে একের বেশি ডিফারেন্স হয় না, মানে এক্স এর ভ্যালু হাইয়েস্ট 45 হইতে পারে, রাইট? 45ও না, 44.9999 হইতে পারে। এর থেকে কি বেশি হওয়া সম্ভব? না স্যার। না। না স্যার। তার মানে 44.99 এর সাথে 44 গুণ করেও আমরা কি পাচ্ছি? 1980 পাচ্ছি। তাহলে এবং যদি বাড়ায় দেই, 45-এর রেঞ্জটা ক্রস করে ফেলি, তাহলে আবার 2025 ক্রস হয়ে যাচ্ছে। তার মানে কোনো ক্লাসের দিকে আমাদের কোনো সমাধান নাই। কিভাবে করলাম বুঝছো? প্রথমে এই যে 2025-কে রুট করে দেখছি 45, তার মানে এক্স এর ভ্যালু 45-এর ছোট, এবং সেটাকে ফ্লোর করলে আমরা 44 পাবো। এখন 44-এর সাথে আমরা 45 গুণ করলেও আমরা এই যে 1980 পাচ্ছি, যেটা এইটার সমান হচ্ছে না। ঠিক আছে। আচ্ছা, তাহমিদ তাশরিফ কি করছেন বলো। প্রশ্নটা হচ্ছে স্যার যে ফ্লোর অফ 0.9999 এটার অ্যান্সার কি হবে? এটাকে তো আমরা বিভিন্ন 0, জায়গায় 1 ধরে অ্যান্সার পাই। ফ্লোর অফ 0.99 অবশ্যই 0 হবে। মানে আমি সেটা বলছি এটা না, 0। আমি বলছি যে 0.999 কে আমরা তো অনেক জায়গায় মানে ম্যাথ করার সময় 1 হিসেবে ধরি, তাহলে ফ্লোর অফ তুমি যেটা বলছো সেটা হচ্ছে রাউন্ডিং। ও আচ্ছা, রাউন্ডিং করি আমরা। আর এখন আমরা কি করতেছি? ফ্লোর বা রুফ ফাংশন করতেছি, দুইটা ডিফারেন্ট জিনিস। ঠিক আছে। বুঝতে পারছি। থ্যাংক ইউ ফ্লোর রুফ আমরা এই জন্যই করি যাতে রাউন্ডিং না করতে হয়। ঠিক আছে। যখন রাউন্ডিং যদি কিছু না বলা থাকে আমরা তো রাউন্ডিং করি, কিন্তু এখানে আমাদের স্পেসিফিক্যালি বলে দিছে যে ফ্লোর ফাংশন ইউজ করতে হবে, সো আমরা কিন্তু রাউন্ডিং করতে পারবো না, রাইট? জি। আচ্ছা, এই পার্টটা সবাই বুঝছো যে পজিটিভ দিকে আমাদের কোনো সলিউশন নাই। হ্যাঁ, ইয়েস স্যার। ইয়েস স্যার। সবাই বুঝছো? আচ্ছা, এখন আমরা দেখি যে নেগেটিভ দিকে কোনো সলিউশন পাই কিনা। কারণ কি, নেগেটিভ দিকে আমি একটা জিনিস বলছিলাম, দেখো বুঝো কিনা। দেখো, -44.999, এইটারে ফ্লোর করলে কি পাবো? -45 পাবো না? Yes, sir. এখন কিন্তু আমাদের ভ্যালুটা বাড়তেছে, যার ফলে গুণ করলে 2024 হইলেও হইতে পারে, তাই না? এখন একটা কাজ করো সবাই, আমরা কিন্তু দেখছি যে এই এক্স এর ভ্যালুটা 44-45 এইরকমই হবে, তাই না? তাছাড়া কিন্তু 2024-এর কাছাকাছি যাচ্ছে না, এটা কিন্তু আমরা অলরেডি না দেখছি। স্যার। 2024-কে 45 দিয়ে ভাগ করে দেখো তো কত আসে। সবাই করো। স্যার হুম, 12.977 9777, মানে 97 পুনঃপুনিক আসছে না? হ্যাঁ, Yes, এখন sir. দেখো তো এটা পরে আবার 8 আমাদের আছে। হিসাব মিলতেছে। তাহলে এক্স ইকুয়ালস টু 44.977 যদি আমরা বসাই, হ্যাঁ, দেখি তো কি হয়। ফ্লোর অফ 44.97 পুনঃপুনিক, ফ্লোর অফ 44.97 পুনঃপুনিক, তাহলে এই ভ্যালুটা কত হবে? -0। এটা কিন্তু মাইনাস, ঠিক আছে, সরি, এটা মাইনাস হবে। মাইনাস করলে কি হচ্ছে? 44টা 45 হয়ে যাবে না? এই যে 45 হয়ে গেল না? হ্যাঁ, Yes, sir. এখন এইটার সাথে এটা গুণ করলে 2024 হচ্ছে না? এখন যদি আমি 977 এর জায়গায় 98ও দেই, হ্যাঁ 98ও দেই, তাও কি আমার 2024 পয়েন্ট সামথিং হবে না? যেটা ফ্লোর করলে আবার 2024 পাবো।
ইয়েস স্যার। কত দূর পর্যন্ত 2024 পাবো? 45 পর্যন্ত। কারণ কি 45 গুণন 45 হচ্ছে 2025। তার মানে যে কোনো একটার ভ্যালু 44 পয়েন্ট সামথিং হইলেই সেই ভ্যালুটা অবশ্যই 2024 এর মধ্যে কাছাকাছি হবে। ঠিক আছে, মানে এখানে 45-এর জায়গায় 44.99999 দাও, তবুও কিন্তু আমাদের এটা 2024 পয়েন্ট সামথিং আসবে, যেটাকে ফ্লোর করলে কি পাবো? 2024 পাবো। এবং দুইটা মাইনাস কিন্তু গুণ করে আমরা কি মাইনাস প্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি পাইলাম? 44.97 পুনঃপুনিক থেকে 44.9 পুনঃপুনিক, এগুলো হচ্ছে আমাদের সলিউশন। তোমরা একটা কাজ করো, সবাই র্যান্ডমলি এর মধ্যে যে কোনো একটা নাম্বার নিয়ে 45-এর সাথে গুণ করে দেখো, ক্যালকুলেটরে 2024 পয়েন্ট সামথিং আসবে, যেটাকে ফ্লোর করলে আমরা 2024 পাবো। সবাই একটা করে ভ্যালু বসায় দেখো আসে কিনা। 99 পৌনঃপুনিক করলে মানে 44.99 পৌনঃপুনিক করলে ওটা 2025 দিয়ে দিচ্ছে। হ্যাঁ, কারণ হচ্ছে তুমি 99 দিলে ক্যালকুলেটরকে রাউন্ডিং করে 45 বানায় নেয়, সেই কাজটা করা যাবে না। ঠিক আছে, তুমি 9 ডিরেক্টলি বসাও, 44.9 বসাও। আমাদের ম্যাক্সিমাম 44.9 কেমনে আসলো এটা বুঝলাম না। আচ্ছা 9 পুনঃপুনিক, আচ্ছা এই যে 97 হচ্ছে এখান থেকে শুরু, 44.96 এটার সাথে 45 গুণ করলে কিন্তু 2024 পর্যন্ত যাবেই না। কারণ কি আমরা দেখছি 44.97 হচ্ছে এর সাথে 45 গুণ করে 2024 ডিরেক্টলি আসে, তাই না? আমি এর থেকে ছোট নিলে অবশ্যই এর থেকে ছোট আসবে, 2023 পয়েন্ট সামথিং আসবে, যেটাকে ফ্লোর করলে 2023 হবে। তাহলে কি আমাদের অ্যান্সার মিললো? মিললো না। তার মানে অ্যান্সার অবশ্যই 44.97 পুনঃপুনিক থেকে বড় হইতে হবে। আর কত হইতে হবে? 45 থেকে ছোট হইতে হবে। ঠিক আছে, এবং পুরোটাই কিন্তু মাইনাস নিয়ে কথা বলতেছি আমি, মাইনাস মাইনাস, তাহলে বড় ছোট সাইন উল্টা যাবে। -44.97 পুনঃপুনিক থেকে বড় হইতে হবে, -45 থেকে ছোট হইতে হবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছো? জি। 9, আচ্ছা একটা জিনিস, অ্যান্সার কিন্তু 44.97777 এভাবে দিলে হবে না, একটু পুনঃপুনিকটা দিতে হবে। স্যার আমরা 44.97টা গেস করলাম কিভাবে, লাইক গেস করেছি নাকি কোনোভাবে পাবো? না না, এটা আমরা বের করেছি। গেস কেন করবো? এখানে গেস করার কিছু নাই। 2024 আছে না, একটা তো 45 হবে, এই যে ফ্লোর করে আমরা 45 পাবো একটা, আমরা জানি। তাহলে 45 দিয়ে এটাকে ভাগ করলেই তো আসলে আমরা, এটা যদি তুমি পুনঃপুনিক নাও লেখো, এটা তো 44.97 পুনঃপুনিক আসছে। তুমি যদি এটাকে এইভাবে দেখো যে 2024/45, এটা হচ্ছে এক্স এর ভ্যালু, তাহলে তাও কিন্তু আমরা হবে। 45 তো এমনিতে পাবোই, তাই 2024-কে 45 দিয়ে ভাগ করলে যেটা ভাগফল হুম, পাবো ওইটা থেকে, এটাই হচ্ছে, মানে ওইটা থাকবে মিনিমাম রেঞ্জ। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মিনিমাম রেঞ্জ। আর ম্যাক্সিমাম রেঞ্জ কত? 44.9 স্যার 9 পুনঃপুনিক। 9। কারণ 9 9 না, 9 পুনঃপুনিক। এখন তোমাদের ক্যালকুলেটরে একটা জিনিস হইতে পারে, যারা অ্যান্ড্রয়েড এর ক্যালকুলেটর ইউজ করতেছো, হ্যাঁ, ক্যালকুলেটর কিন্তু রাউন্ডিং করে তারপর ম্যাথ করে। ঠিক আছে, এখন এই কারণে তোমাদের আসতে পারে যে দুটো মিলে 2025 বানায় দিল, কিন্তু তুমি একটু আচ্ছা একজন লিখছো যে 0.9999999 না, বিভিন্ন জায়গায় দেখছি, মানে যে এটা সঠিক ব্যাপারটা এরকম না। আমরা এটা রাউন্ডিং করে নেই, 0.99999 থাকলে আমরা রাউন্ডিং করে এটাকে 1 লিখি, কিন্তু এটা সমান না। ঠিক আছে, আচ্ছা কাশফিয়া, হ্যাঁ কি কোশ্চেন বলো। স্যার মাইনাস কাশফিয়া, হ্যাঁ মাইনাস, অ্যান্সার তো মাইনাসে, এই যে আমি বলেই দিছি, এই যে মাইনাসে অ্যান্সার। আচ্ছা আমি ফুল অ্যান্সারটা একবার লিখি, তাহলে তোমাদের সব কনফিউশন দূর হবে। অ্যান্সার হচ্ছে এই যে -44.97 পুনঃপুনিক, এর থেকে বড় হইতে হবে না ছোট হইতে হবে? বলো, 44.99, এটা কি এর থেকে মাইনাস, এটা থেকে বড় না ছোট? ছোট না, ছোট হইতে হবে। আর লোয়েস্ট ভ্যালু কত? -44.9 পুনঃপুনিক, এইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা আর কারো কোনো কোশ্চেন? হ্যান্ড রাইজ করো। স্যার বলো। এখানে আমরা ক্যালকুলেটর দিয়ে আমাদের ভ্যালুটা কাছাকাছি কি হবে সেটা আমরা ইজিলি বের করে নিলাম, বাট এক্সামে কি আমাদের ক্যালকুলেটর অ্যালাউড হবে? আমি তো ক্যালকুলেটর দিয়ে দিয়ে তোমাদেরকে চেক করার জন্য ক্যালকুলেটরে বলছি যে বিভিন্ন ভ্যালু বসায় দেখো। আমি কিন্তু ম্যাথ ক্যালকুলেটর দিয়ে করি নাই, আমি ফ্রি ক্যালকুলেটর ইউজ করছি এখানে, কোথাও দেখো তো।
পুরো ম্যাথটা। ভিডিওটা আবার দেখবা, কোথাও আমি ক্যালকুলেটর ইউজ করছি কিনা। আমি কিন্তু কোথাও ক্যালকুলেটর ইউজ করি নাই। আমি এখানে গুণ ভাগ কি কি করছি দেখো তো, 2024-কে 45 দিয়ে ভাগ দিছি, এটা নিজের হাতে করতে পারবা না? হুম এবং 2025 এটা যে 45 স্কোয়ার, এটা তো আমরা জানি বা মানে অনুমান এখানে করতে পারতেছি। এখানে এমন মানে হবে যেটা আমরা ইজিলি করতে পারবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যালকুলেটর ম্যাথমেটিক্যালি কখনোই এমন ভাবে দিবে না যেটা আমার ক্যালকুলেটর প্রয়োজন হবে। এটার প্রয়োজন হয় নাই কিন্তু আমার ম্যাথ করতে। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? ইফাজ কোনো কোশ্চেন? স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার এখানে -44.9 কেন হলো? এখানে -44.9999 তো যেতে পারতো। ওটাই তো 9 না, এটাই 9 এর উপরে একটা ফোঁটা আছে, এই যে, মানে কি 9 পুনঃপুনিক। ও আচ্ছা আচ্ছা। দেখো 44.9, আমি একটু দেখাই। এই যে 44.9, এটা কি আমাদের অ্যান্সারের মধ্যে পড়ে? না, কারণ এটা হচ্ছে 44.9000। এটা তো হবেই না আমাদের। আমাদের 97 থেকে শুরু, 9 পুনঃপুনিক, 97 পুনঃপুনিক থেকে -44.9 পুনঃপুনিক পর্যন্ত আমাদের অ্যান্সার। ঠিক আছে? স্যার আচ্ছা, অর্থাৎ তাহলে উপরে আজকে যদি ক্লাসে, আমরা ডট দিয়ে দিই তাহলে এটা লাইক পৌনঃপুনিক অর্থাৎ ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে এটা বোঝায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ডট দেওয়া মানে হচ্ছে এটা জাতীয় থাকবে, শেষ নাই। ঠিক আছে? আচ্ছা, আজকের ক্লাস এখানেই শেষ। তোমরা নেক্সট ক্লাসে কাইন্ডলি হচ্ছে ভিডিওটা দেখবা, দেখে ভিডিওতে কোনো কোশ্চেন থাকলে সেটা আমাকে করবা। ঠিক আছে? স্যার আজকের ক্লাস আগামীকাল এখানেই শেষ। কালকে ক্লাস হবে না, হ্যাঁ, কালকে ক্লাস হবে না। পরশুদিন ক্লাস শুরু হবে 9টা 45-এ। ঠিক আছে? একটু 15 মিনিট আগে ক্লাস শুরু হবে। ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। ঠিক আছে ঠিক আছে, আসসালামু আজকে আলাইকুম তাহলে স্যার। এখানেই ক্লাস শেষ। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম করি। স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এটা তো ছিল। আসসালামু আদাব স্যার। আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।